যদিও আমি অনেকগুলো প্রশ্ন আজকে করতে চাইছিলাম আপনাদের কাছে, কিছু বিষয় জানার ছিল, আমার নিজের জানা ছিল, আপনাদের হয়তো বা কিছু বিষয় আপনারা প্রশ্ন নিয়ে আসছেন। তো সেক্ষেত্রে প্রথমে আপনারা করেন, ঠিক আছে? আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে ফুল সেশন নিয়ে কিংবা ভালো মন্দ, এগুলো এগুলো কি আসলে আপনাদের টোটাল একটা বলতে পারেন যে একেবারে একটা রিভিউ দেন, ঠিক আছে? যে আসলে কি আপনারা আশা করছিলেন কিংবা কতটুকু আমরা ফুলফিল করতে পারছি, নাকি আপনি পরিপূর্ণ কোর্সের ভিতরে ঠকে গেছেন, এগুলো মানে যেটা আপনার মনে হয় আর কি। আপনার যা মনে হয় আপনারা আমাকে বলতে পারেন। এখন আছেন দুইজন, আচ্ছা যাক, আপনারাই বলেন, শুনি। তো ভাইয়া আমি শুরু করি নাকি? হ্যাঁ, আপনি শুরু হ্যালো। করেন ভাই। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আমার চাহিদাটা অনেক বেশি হয়ে গেছে এখন। আপনি আল্লাহর রহমতে যা দিচ্ছেন এটা আমার বেসিক বৃত্তির জন্য 100% ওকে ছিল। টোটাল এখানে আমি এই প্রশ্নগুলোকে 6টা ভাগে ভাগ করছি, ঠিক আছে? প্রথম যে প্রশ্ন সেটা হলো যে আপনাদের অভিজ্ঞতা এবং অগ্রগতি নিয়ে আমি প্রশ্ন করব। প্রথম বিষয় হলো যে এই কোর্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয় আপনি শিখেছেন, মানে এই আমাদের সেল স্ট্রাকচার কোর্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি শিখছেন? এটা একজন একজন করে মাইক অন করবেন আর বলবেন। প্রথমে হলো আহ আনিস ভাই, বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি শিখছেন এই কোর্স থেকে? আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সিস্টেম হ্যাকিং এর যে অধ্যায়গুলো ছিল, এবং এখানে A to Z যা কিছু শেখানো হয়েছে, মানে স্টার্টিং হিসাবে বেসিক ছিল, বা এর ভিতরে সবই গুরুত্বপূর্ণ। যদি আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি শিখতেছি, তো এখানে সবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে যে সিস্টেম হ্যাকিং এর যে পার্ট গুলো ছিল, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ কেন বেশি মনে হলো, যে আমি এখন যে কোনো কেউ যদি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে বলে যে এই ওয়েবসাইটটা কি অবস্থায় আছে, মানে আমি হয়তোবা ওই হান্টিং পর্যন্ত নিয়ে না যেতে পারলেও, যে এখানে কোন পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস রান করতেছে, কোনটার কি ভার্সন, এবং এটার মানে যে বেসিক যে জিনিসগুলো, এগুলো আমি বের করে দিতে পারবো। এবং একটা পোর্ট যদি সার্ভিসের কারণে বানাবল হয়, ওটার কি এক্সপ্লয়েট আছে কি না, মানে এই ব্যাপারগুলা আমি মানে আমার কাছে মনে হয়েছে। এবং এর পরবর্তী লাস্টের দিকে যে আমরা ওই ওয়েবসাইটে শিখছি, এটাও গুরুত্বপূর্ণ, যে আপনার ওই এসকিউএল, তারপরে ইয়ের LFI RFI, এগুলা যে শিখছি, এগুলাও মানে ওই ওয়েবসাইটের পরবর্তী কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। যে আমি স্ক্যান করলাম এবং কোন কোন পোর্ট থাকলো এবং কি কি হচ্ছে, এরপরে কোন কোন ইন পয়েন্টে, মানে এন্ট্রি পয়েন্টে কি কি আমি দিতে পারছি। তো সবকিছু মিলিয়ে হাসান ভাই কি শুনতে পাচ্ছেন? হাসান মাহমুদ ভাইয়ের সম্ভবত উনি মোবাইল দিয়ে কানেক্ট করতে পারে নাই, লাস্টের ল্যাপটপ দিয়ে আর কি জাস্ট লিসেন করতেছে, ওনার ওখানে VPN এর প্রবলেম আছে, ও মোবাইল আচ্ছা দিয়ে আচ্ছা, ঠিক আছে, ওকে। কানেক্ট করতে পারে নাই। আচ্ছা রানজুরুল ভাই, আপনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল, কিংবা আপনি আসলে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয়েছে এই কোর্স থেকে? না, এখানে আনিস ভাইয়ের বক্তব্য যতটুকু আমি ঠিক ততটুকুই করতে পারবো, কিন্তু তারপরে আমি যেটা বেশি ফোকাস করছিলাম সেটা হচ্ছে এসকিউএল এর উপর। আচ্ছা, এসকিউএলটা আপনি ভালোভাবে শিখতে পারছেন এটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি এখান থেকে যতটুকু শিখছেন, তারপর আমি আরো বাইরে থেকে অ্যাসাইনমেন্ট করে আমি জাস্ট একটা বিষয়ের উপর সবচেয়ে বেশি ফোকাস করছিলাম, সেটা হচ্ছে এসকিউএল এর উপর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এখন আর রায়হান ভাই আপনি একটা বলছিলেন, আপনি বলেন। VPN কাজ এখন মনে হয় করতেছে না। এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ ভাই, মানে আনিস ভাই যেটা বললো ওইটাই সঠিক। আর হচ্ছে আপনি তো সিস্টেম হ্যাকিং একটু গুরুত্ব বেশি দিয়েছিলেন, তাই হ্যাঁ, আমার ওইটার মনে হয় মাধ্যমে। হুম। সিস্টেম হ্যাকিংটা একটু গুরুত্বপূর্ণ বিগিনার হিসেবে। হ্যাঁ, ওইটা ওইটা গুরুত্বপূর্ণ ছিল আর কি, কারণ ওইটা ওইটা বুঝলে আপনি হ্যাকিংটা বুঝতে পারেন ঠিকভাবে, এই জন্য। আরো হ্যাঁ, সিস্টেম হ্যাকিং এর ভিতরে মজাও ছিল, যে আপনার যে ওই মানে কানেকশনটা নিয়ে, রিভার্স কানেকশন নেওয়া, বা ওই সেটা আপনার মেটাসপ্লয়েটের মাধ্যমে, মেটার শেলের মাধ্যমে ইন্টারফেস ব্যবহার করে ইয়া করা, বা কিবোর্ড গুলোকে স্টার্ট করা, মানে এগুলো যা ছিল ওগুলো সব ইন্টারেস্টিং ছিল অনেক সিস্টেম হ্যাকিং এর ভিতরে। হুম। হ্যাঁ ভাই, আচ্ছা আমিও এখন সিস্টেম হ্যাকিং একটু গুরুত্ব বেশি দিয়েছিলাম। আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই ফুল মডিউলগুলোর ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল কোনটা, যেটা বুঝতে সমস্যা হয়েছে কিংবা আপনার একটু কষ্ট হয়েছে বুঝতে, এমন কোন সেকশন ছিল কিনা? ভাই, যেহেতু আমরা প্রথম ছিলাম, সেই জন্য আমাদের সবকিছুই
প্রথমে একটু কষ্ট হয়েছে, ঠিক আছে। পরে হয়তো বা আচ্ছা একবার হাসান ভাই। দুইবার কয়েকবার হুম। চেষ্টা করার পরে সবই ইনশাল্লাহ পারছি। তারপর কিছু কিছু জিনিস সবসময় সবার কাছে একটু কঠিন লাগে, ঠিক আছে। এর মধ্যে দুই একটা আসছিল, কিন্তু অনেক টাইমের কারণে তেমন কিছু মনে নেই। কিন্তু আলহামদুলিল্লাহ ভাই, প্রথম অবস্থা থেকে আমরা স্টার্ট করছি, আপনার হাত ধরে আমরা অনেক কিছু শিখতে পারছি ভাই, ঠিক আছে। এখানে আমরা এই কোর্সে ভর্তি হওয়ার আগে কিচ্ছু জানতাম না, জাস্ট শুধু জানতাম যে এই লাইন একটা আছে এটাই। তারপর এখানে আচ্ছা। ভর্তি হওয়ার বাইরে হওয়ার পরে আলহামদুলিল্লাহ ভাই, আমি যতটুকু জানি আপনার কাছে অনেক ধন্যবাদ আপনারে। তবে আর হিমেল হিমেল ভাইকে ভাই, জানার জন্য একটা কথা বলি, আমাদের হাসান মাহমুদ ভাই স্কুলে খুবই মানে মোটামুটি মানে আমি যতটুকু দেখছি মানে খুব ভালো পারে স্কুলটা উনি, ঠিক আছে। যে কোনো ওয়েবসাইটের যদি এসকিউএল ডাটাবেস ব্যবহার করে, যেটা ফ্রি, যেটা ওইটা যদি ব্যবহার করে থাকে, উনি খুব সহজে ডাটাবেসের পাসওয়ার্ড টাসওয়ার্ড বের করে নিয়ে আসতে পারে। বাহ। ইন্ডিয়ান অনেক ওয়েবসাইটের উনি বের করছে। মাই না, এসকিউএল বিষয়টা কিন্তু ডাটাবেস ভালো। যেটা আছে না, ফ্রি, ফ্রি যেটা আর কি, আপনার ফ্রিটার নাম যেন কি, আহ, হাসান ভাই ওটার নাম যেন, ফ্রিটার নাম যেন কি, যেটা ফ্রি থাকে, মানে নর্মাল মানুষ বিশেষ করে স্কুল কলেজের ওয়েবসাইটে ব্যবহার করে। আমার মনে পড়ছে না ভাই। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনার রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বা ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলি। আহ ধরেন যে এরপর আপনাদের কারো প্ল্যান আছে কিনা যে আপনারা সিএসপিপি দেওয়ার, মানে এই কোর্স তো শেষ এখন, আপনারা এক্সাম দিবেন কেউ? এমন প্ল্যান আছে আপনাদের যে আপনারা সার্টিফাইড হবেন? এমন কোনো প্ল্যান আছে কিনা প্র্যাকটিক্যালটা? জি ভাইয়া, জি, আপনি যদি পরীক্ষা নেন অবশ্যই দেবো, তবে সেটার জন্য একটু সময় দিন। যে না, 15 দিন পরে আপনাদের পরীক্ষা হবে, মানে একটু সময় হলে মানে প্রিপারেশনটা নিয়ে আহ, এভাবে করে ভালো হতো। মানে এটা রিকোয়েস্ট যে প্রপারলি একটা প্রশ্ন সেট করলেন আপনি এবং আমাদের একটু সময় দিলেন, টার্গেট ওয়েবসাইট যেটাই দিলেন, রিয়েল রিয়েল ওয়েবসাইট দিলেন অথবা, আর আমাদের এখন আর ওই বক্স বা কোনো ইয়ার করার সুযোগ নেই আমি মনে করি। এখন আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ওয়েবসাইটই করতে হবে, আমরা যতদূর আসছি। হুম। হ্যাঁ, ওইটা আর একটা বিষয় হলো এখানে না, মানে এটা তো আপনি এক্সাম দিবেন, তাছাড়া আপনার রিয়েল যে ইসি কাউন্সিলের যে সিএইচটা আছে, ওইটা ওইটা দেওয়ার ইচ্ছা আছে কেমন? মানে সার্টিফাইড হওয়ার ইচ্ছা আছে কিনা ওইটা আপনার? ওইটা দেয়া তো ভাই ওটা এক্সপেন্সিভ, প্লাস মানে আর একটু যাওয়ার পরে দিলে ভালো হয়, কারণ এখানে ফেল করলে তো একেবারে পুরো টাকাটাই জলে যাবে। মানে আমার ব্যক্তিগত মতামতের কথা বলতেছি, ঠিক আছে। কারণ প্রায় $500, 60,000, 60,000 প্লাস আর কি, অ্যারাউন্ড। না, ওইটার তো ওইটার প্রাইস কিন্তু আপনার স্কলারশিপ আসে, আমি ওই ওই টাইমে যখন স্কলারশিপ হবে, ঠিক আছে, ওইটা আমি লিঙ্ক দিয়ে দেবো, and আপনার ওয়ে বলে দেবো যে কিভাবে আপনি স্কলারশিপ দিলে মাত্র মনে হয় 10-15 হাজার টাকা আপনি এক্সাম দিতে পারবেন, ঠিক আছে, বাংলাদেশ টাকায়। যদি এরকম হয়, আর আপনি কি মনে করেন যে আমরা এই যে যতটুকু কমপ্লিট করছি, কারণ আপনার তো অভিজ্ঞতা আছে, তো আমরা ওইটা ক্র্যাক করতে পারবো? মানে আমাদের আপনারা তো ক্র্যাক, ভয় হয়, মানে আমার কথা না না বলতেছি। না, আপনারা ক্র্যাক করতে পারবেন। আর একটা বিষয় হলো যে যদি এমন হয় যে আপনারা পরবর্তীতে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যদি মেইনলি কাজ করতে চান কোনো অর্গানাইজেশনের হয়ে, তাহলে সিএইচ সার্টিফাইড হওয়াটা আসলে একটা ভালো বিষয়, মানে এক্সট্রা পয়েন্ট অ্যাড করে। সেক্ষেত্রে যেটা হবে, আপনি ইজিলি জব পেয়ে যাবেন, কারণ এরা সিএইচ শুনলেই ধরেন যে মাথায় আর কোনো কিছু আসে না, যে ঠিক আছে তাইলে হয়ে যাবে, অনেক অনেক ট্যালেন্টেড, ঠিক আছে। ইভেন অনেকেই তো বাংলাদেশে আছে যারা মনে করে যে ওএসসিবি থেকে সিএইচ ভালো, কারণ ওর ভিতরে অনেকগুলো মডিউল আছে। এটা কোম্পানিদের আসলে মতামত, কারণ সিএইচটা এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে পৃথিবীর সামনে। পৃথিবী বলতে পৃথিবীর অন্যরা এখন সিএইচ কে ভ্যালু দেয় না, বাট বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরে অনেক ডিমান্ড আছে সিএইচ এর। আর যারা করে ইভেন তারা অনেক বেশি নিজেদেরকে মানে অনেক কিছু মনে করে যে আমরা সিএইচ সার্টিফাইড, হ্যান ত্যান এগুলো। তো আপনাদের মনে করার দরকার নেই, বাট যদি পরবর্তীতে জব করার ইচ্ছা থাকে বড় কোনো অর্গানাইজেশনে, সেক্ষেত্রে সিএইচ সার্টিফাইড হওয়াটা একটা এক্সট্রা লেয়ার অ্যাড করবে আপনার জন্য, ঠিক আছে, মানে একটা এক্সট্রা পয়েন্ট আর কি এটার জন্য। তো এটা ম্যান্ডেটরি না যে আপনার দিতে হবে, বিষয়টা এমন না, বাট আপনি দিতে পারেন যদি আপনার এমন প্ল্যান থাকে তাহলে। আর যদি প্ল্যান থাকে যে না ভাই আমরা প্রথমে সিএইচ দেবো না, আমরা এর চেয়ে বড় এক্সাম যেগুলো আছে ওইগুলো দেওয়ার জন্য প্রিপারেশন নেবো, তাহলে এটার দরকার নেই, কারণ বড় এক্সাম দিলে তখন এগুলোর কোনো ভ্যালু থাকবে না এই সার্টিফিকেশনে, বুঝছেন? যদি ওরকম সুযোগ হয় আপনি যেটার কথা বললেন, তাহলে অবশ্যই ট্রাই করা যায়। তবে আরেকটু শিখে নেই এরকম মনে হচ্ছে আর কি। আর ওইটা যদি আমি সাপোজ আপনি যে লিঙ্ক দিলেন আমি পেয়ে গেলাম, তো তার কতদিন পর আমার এক্সাম হবে? 1 বছরের ভিতরে আপনার এক্সাম দিতে হবে ভাষা কেনার পরে। ওকে, আর ওইখানে এক কিন্তু বছর আপনি যদি স্টাডি হয়। হ্যাঁ, হ্যাঁ, স্টাডি হ্যাঁ। ম্যাটেরিয়াল কিন্তু পাবেন না। স্টাডি ম্যাটেরিয়াল আমি যেগুলো দিছি, আমি সিএইচ ভার্সন 13 যেটা আছে ওইটাও আমার কাছে আছে, আমি ওইটা দিয়ে দেবো। ওই যেটা সিএইচ টুলস যেটা আছে না ওর ভিতরে 13 এরটা আমি দিয়ে দেবো এখানে।
যদি এরপরে এরকম হয় যে 14 না 1 বছর সময় পাচ্ছি, জি, জি তাহলে বলেন বলেন। ট্রাই করা যায়। জি, যদি এক এক বছর বছর টাইম সময় পাবেন, দেয় ওরা। ওকে, ওকে, এক বছর তাহলে টাইম আপনি ভাউচার কেনার পরে এক বছর টাইম পাবেন, ওর ভিতরে যে কোনো দিন আপনি ওইটা মানে দিতে পারবেন এক্সামটা। ওদের বললে প্রক্টর বেসড হবে, এখানে হয়তো আপনাকে দেখা হবে যে আপনি কিভাবে কাজ করছেন। এই প্রক্টর বেসড হয় এটা আসলে। একজন আপনার বসে থাকবে আপনার সামনে, আপনার রুম গুলো ক্যামেরা দিয়ে দেখাতে হবে, ওখানে কোনো ফোন থাকতে পারবে না ডেস্কের উপরে, তাছাড়া কানে ইয়ারফোন থাকতে পারবে না, এছাড়া আপনার রুমের ভিতরে আর কেউ থাকতে পারবে না, আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, বাট আপনি গুগল ইউজ করতে পারবেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন না। এই এই কয়েকটা শর্ত থাকে আর কি। জি, হাসান ভাই কই গেলেন আপনি আবার? হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা, এখন আপনাদের এমন কিছু কি মনে হয় যে যারা বিগিনার আছে তারা এই কোর্স না করলে তাদের কোনো ক্ষতি হবে, কিংবা তারা বড় কোনো কিছু মিস করবে? ধরেন যে নতুন যদি কেউ এখানে অ্যাড হয়, কিংবা যারা যুক্ত হচ্ছে, যেমন ব্যাচ 4, 5 এরপর আরো অ্যাড হবে, তো সেক্ষেত্রে তাদের আসলে আপনাদের কি মনে হয় যে এই কোর্স তাদের করা ম্যান্ডেটরি কিনা, কিংবা ম্যান্ডেটরি না, কিংবা কিংবা এমন কিছু বড় কোনো কিছু তারা মিস করবে কিনা যেটা আপনারা অলরেডি অর্জন করতে পারছেন? অবশ্যই মিস করবে ভাই। আমি যতটুকু বুঝতে পারি বা মানে যতটুকু আমার নলেজ হয়েছে, আহ, মানে আমি আরো ডিটেল বলতে চাচ্ছি না তো। আহ, যে আমি এখনো বিলিভ করি, হয়তো বা আপনি বিশ্বাস করেন কিনা জানি না, যে আমি যতটুকু যা আপনি জানেন, আমি আর বলবো না এখানে। তো জি। আমি মনে করি কি যে আমি এইখান থেকে শিখেছি। মানে আমি যা পারছি ওইখানে যতটুকু অর্জন করছি বা যতটুকু যাই করছি শিখছি, ওর ওর ভিত্তি ছিল আপনার এখানে। আপনার এখানে দাঁড়াই আমি ওইটাকে স্পর্শ করতে পারছি। আর যদি আপনার এটা না থাকতো, তাহলে মনে করেন নিচে পড়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এখন আপনি বুঝে বুঝে নিয়েন আর কি। না, আপনার কথা আমি বুঝতে পারি। এখন বিষয় হলো যে এরপরে আপনি যেগুলো মানুষ যেগুলো বোঝাবে, ওগুলো আপনি না বুঝলেও আপনাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি এগুলো বুঝে নিতে পারবেন। ঠিক আছে, ধরেন একটা একটা মেন্টর আপনাকে ভালোভাবে বোঝাচ্ছে না, কিন্তু আপনি কিন্তু চাইলেই কি করতে পারবেন, আপনি হলো ওখানে ওইটা নিজের স্টাইলে কিংবা আপনি গুগল থেকে চ্যাট জিপিটির কাছ থেকে পড়ে ওটা বুঝতে পারবেন। এরকম এরকম অনেক হয়েছে ভাই, এরকম অনেক হয়েছে। হয়তো আপনার সাথে শেয়ার করি নাই বা যাই হোক আর কি, এরকম অনেক হয়েছে যে তখন আবার ইনফরমেশন ডিসক্লোজারের মতো ব্যাপার হয়ে যায় যে না, এক জায়গা কথা আর এক জায়গা, তখন এই কারণে মানে এই সততার কারণে হয়তো বা করা হয় নাই। কিন্তু পাইছি যে আপনি যে কথাটা বললেন, ঠিক আছে, যে না উল্টা পাল্টা পড়ায় যাইতে পারে নাই, তখন নিজেই বের করছে যে না এটা সঠিক এটা বেঠিক। তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাকি আপনারা যারা আছেন তাদের কি একই মত, নাকি আপনাদের কোনো অভিযোগ আছে, কিংবা এগুলো আপনারা বলতে পারেন? কারণ কি এখানে যে আপনাকে এটা ভালোই বলতে হবে আপনার, এমন হতে পারে যে কিছু মডিউল এমন হতে পারে যে আমরা ভালোভাবে কভার করতে পারিনি, কিংবা আপনার মনে হয়েছে যে এই এখানে আরো কিছু অ্যাড করা উচিত ছিল যেটা আমরা অ্যাড করতে পারিনি। আহ এইটা ভাই এইটা নিয়ে আপনারা এইটাই, আমাকে বলতে পারেন, সেক্ষেত্রে আমি ওই বিষয়ে অ্যাড করবো। এইটা যদি বলেন যে না কোনো মডিউল মানে কি হয়েছে বা কতটা ছিল, তাহলে আমি একটাই অভিযোগ দেবো ভাই। মানে যে আমার কাছে এখন মনে হয় যে আরো শিখাইলে ভালো হতো ভাই। এই একটা অভিযোগই আছে আমার পক্ষ থেকে, জানা আপনি যতটুকু শিখাইছেন, যদি মানে এইগুলো আরেকটু ছাড়াই যাইতেন আর আরেকটু বেশি দিতেন তাহলে ভালো হতো, এইটাই অভিযোগ। কিন্তু আপনি যে কোর্সে যে প্রমিস করছেন বা যেটা করছেন যথেষ্ট পাইছি আলহামদুলিল্লাহ। জাস্ট এটা আর কি মজার বলে বললাম যে না, আরো আরো শেখার আগ্রহ। তবে আপনার কোর্স অলরেডি রান করছে, তো এর এর মানে আপডেটেড, তো ওইখানে তো আরো আরো কিছু পাচ্ছে যারা আছে। ইনশাল্লাহ দেখি সামনে কি হয়। মিজান ভাই ছিল, মিজান ভাই হয়তো বা ঘুমায় পড়ছে। মিজান ভাই আছে আমাদের ওই ব্যাচের ভিতরে, এখান থেকে হয়তো বা মিজান ভাই আছে, ব্যাচ আপনাদের ব্যাচ 1 থেকে মিজান ভাই আছে। তাছাড়া মোস্টলি ব্যাচ 1 এবং বাইরের বাইরে থেকে যারা ইউটিউব থেকে দেখছিল তারা আছে, ঠিক আছে। বাট ওইখান থেকেও কিছু কিছু মানুষ আছে যারা খুব ডেডিকেশন দেয়, ঠিক আছে, তারা আসলে ট্রাই করছে, অনেক বেশি ট্রাই করছে, এটা ভালো বিষয়। অ্যান্ড অর্গানাইজড হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ অর্গানাইজ না হলে যেটা হবে, আপনি যাই করেন না কেন আউটপুট পাবেন না, ঠিক আছে, অর্গানাইজড ভাবে যদি কাজ না করেন। এখন যদি এমন করা হয় যে আমাদের ফুল ইব্রাহিমের যারা স্টুডেন্ট আছেন, ধরেন যে 400-500 কিংবা 600, তো সবার ভিতরে ধরেন যে আমাদের প্রথম কোর্সে তো শুরু হয় সিএস প্র্যাকটিক্যাল দিয়ে, তাই না? এখন তো সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস অ্যাড করা হয়েছে যারা নতুন তাদের জন্য। এখন আপনাদের এই যারা সিএইচ সার্টিফাইড কিংবা আপনারা যারা সিএইচ এর সিএইচপিপি কোর্সের ভিতরে মানে শেষ করেন, তাদের জন্য যদি আমরা মাঝে মাঝে কিছু সিটিএফ ছোট ছোট চ্যালেঞ্জ গুলো অ্যাড করি, কিংবা ওগুলো হোস্ট করি, সেক্ষেত্রে আপনারা ইন্টারেস্টেড কিনা এগুলো দিতে? অ- অবশ্যই ইন্টারেস্ট ভাই, ভাই এটা তো আমি অবশ্যই ইন্টারেস্টেড। ইন্টারেস্ট।
আচ্ছা কিসের সিটিএফ ভাই, ডাইরেক্ট ওয়েবসাইটে না দিয়ে দিবেন, ঠিক আছে? এই ওয়েবসাইট যে দিয়ে চলে দিবেন, আসছে। বই থাকবে। এ, হাসান ভাই মাঝে মধ্যে কথা কেন, আপনি কথা কইলে মানে এটা পাই, মানে শরীরের ভিতরে একটু ইয়ে আসে, ঘুম চলে যায়। বলেন। আরে কাস্টমার আছে আমার, এই জন্য আমি কথা বলতে পারি না, গ্যাগে শোনা যায়, বেশি আওয়াজ হবে, এই জন্য আমি বলে নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আমি যতটুকু আমার জানা ছিল আমি জানছি আপনার কাছ থেকে। এখন আপনাদের আর কোনো কিছু জানা আছে কিনা আপনার প্রশ্ন করতে পারেন, কারণ শেষ করে দেবো, কারণ অলরেডি 12টা বাজে পরে রোজার মাসে জি পড়ে। ভাই, আর আপনার ওই কোর্সের ব্যাপারে আমিও একজনের সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ, সে মানে আপনার স্টুডেন্ট, তবে আমাদের কোনো ব্যাচের না। আমি অন্য কোনো ভাবে বুঝছিলাম যে উনি আপনার কোর্সে আছে, এই ইয়েতে পিপিটি তে। তো ওনার সাথে কথা হয়েছিল, পরে উনি বললো আলহামদুলিল্লাহ খুব। তবে আমাদের যে ভাই আছে, আমি তো এটা আজকে জানলাম। তো ওনাকে কালকে ধরতে হবে যে আপনি এতদিন বলেন নাই কেন। মিজান ভাই আছে, আমি জানতাম না। মিজান ভাই যুক্ত হয়েছিল লেটে আর কি, অনেক লেট যুক্ত হয়েছিল। আগে বলছিল যে ভাই এখন তো টাকা ম্যানেজ করতে পারিনি, আপনি আমাকে একটু মাঝখানে অ্যাড করে দেন, আমি খুব দ্রুত ক্লাসগুলো দেখে দেখে শেষ করে দেবো। তো আমি দেখলাম যে না ঠিক আছে, ভাই যেহেতু অনেক আমাদের সাথে আছে অনেকদিন and টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে আর কি করা যাবে। বাট বেশি লেট হয়তো বা করেনি, হয়তো বা প্রথম কি দ্বিতীয় মডিউল শেষ হওয়ার পরে সে যুক্ত হয়েছিল। আর আমরা আমরা একটু স্লোলি যাচ্ছি, কারণ আমার যে প্ল্যান আপনি জানেন যে আমি যে স্লাইড বানাই ওই স্লাইড কিন্তু পরবর্তীতে কাজ হয় না। মানে প্রথম দিকে আমি যেগুলো বলি ওইগুলোর থেকে বেশি দেওয়া হয় and পরিপূর্ণ সিলেবাস চেঞ্জ হয়ে যায়। তো একইভাবে পেন্টিস্টন প্রফেশনাল কোর্সের সিলেবাস যা দেওয়া হয়েছে ওইটা আরো অর্গানাইজ করতে গিয়ে দেখা গেছে সিলেবাস উল্টো পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, মানে কেমন, ধরেন প্রথম দুইটা মডিউল ঠিক আছে যেগুলো থিওরিটিক্যাল, বাট যখন ওসিএন এর পার্টে গেছে তখন কিন্তু ওসিএন ধরেন আপনি জানেন না ওসিএন সম্পর্কে। তো ওইটা ওইটা অ্যাড করতে গিয়ে আমার দেখা গেছে প্রথমে ওসিএন বুঝাইতে হয়েছে, দেন ইমেজ ওসিএন, দেন ওইখানে আছে হলো পিপল ওসিএন, ওইখানে আছে হলো আপনার আরো এক্সেট্রা অনেকগুলো ওসিএন এর পার্ট আছে। তো প্রথম দিকে আমি সিলেবাসে অ্যাড করছি টুলস গুলো, বাট যখন আমরা ক্লাস করছি তখন কিন্তু টুলস আগে আসছে না। প্রথমে আসছে হলো কোনটা পর কোনটা গেলে আপনি বুঝতে পারবেন ওসিএনটা, বুঝছেন ভাই? তো এই জি একই স্টাইল। আমরা একটু স্লোলি যাচ্ছি আর কি, স্লোলি না গেলে যেটা হবে যদি না বুঝতে পারেন তখন তো এটা ওই কোর্স করতে লাভ হবে না। কারণ প্রত্যেকটা কোর্সে একটা গোল থাকে, যেমন প্রত্যেকটা নাটকের কিন্তু একটা মেইন একটা থিম থাকে যে এইটার উপরে ভিত্তি করে ওই নাটক তৈরি হয়েছে। তো প্রত্যেকটা কোর্সের একটা মানে লাস্টে একটা গোল থাকে যে এইটা এইটা শেষ করলে একটা মানুষ এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবে, কিংবা সে এই কাজগুলো করতে পারবে। এটা নিয়ে আসলে আমরা আগাচ্ছি। এন্ড নেক্সট প্ল্যান তো আমি বললাম সবগুলো, যে এরপরে আমাদের কোন কোন বিষয়গুলো আসতে পারে। এন্ড আপনাদের প্রথম আমি চাই যে আপনাদের প্রথম কাজ যেন আমরা দিতে পারি, ঠিক আছে? মানে আপনারা যেন আমাদের প্ল্যাটফর্মের হয়ে কাজ করতে পারেন, এটা হলো আমার প্ল্যান আর কি। কারণ এইটা করলে ইনশাআল্লাহ। যেটা হবে আপনাদের আপনাদের সাথে আমাদের একটা মানে একটা বন্ডিং তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে অনেক বেশি কাজের চাপ প্রেশার বেড়ে গেছে, তো যেন আপনারা হেল্প করতে পারেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমার এটা প্ল্যান আছে, এখন আপনারা ইন্টারেস্টেড কিনা আমি জানি না, বাট আমার প্ল্যান আছে। অবশ্যই ভাই ইন্টারেস্টেড, এবং কিছু করতে হবে, আপনি তো বললেন, এবং আমরাও তো ওইটা ভাবি যে ইনকামটা কবে আসবে বা কি, কিছু একটা যদি করে জাস্ট দাঁড়াইতে পারি যে না, তখন তো কাউকে বলা যাবে যে না, আমি এই প্রতিষ্ঠানেও এতটুকু কাজ আমি করছি বা আমার এই অভিজ্ঞতাটা আছে। নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে, সেটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ, একটা ভালো কিছু। ওটা ইম্পর্টেন্ট, কারণ আপনি আলটিমেটলি ইনকাম না করতে পারলে তো আলটিমেটলি কি হবে? এই ফিল্ডে আপনি আসেন, মজা বেশি দিন থাকবে না, তো এরপরে ইনকাম না করলে ভালো লাগবে না এরপরে, বুঝছেন? টাইম দিতে দিতে বোর হয়ে যাবেন টাইম। জি ভাই, এটাই প্রত্যাশা থাকলো আপনার উপর, যে কোর্সটার কথা বললেন মালয়ার রিমুভের, ওটা দেখেন ইনশাল্লাহ। আমি খুবই আগ্রহী এবং আশাবাদী হলাম আজকে লাইভ করে। আমি ভাবছিলাম যে 0.5 ঘন্টা লাইভ করে আমি ঘুমায় পড়বো, কারণ এখানে অলরেডি 2টা বাজে। আমাদের হুম এখানে হুম। 5টায় সেহেরি, আমার 7টায় ডিউটি আছে, ডিউটি তো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। আমি না গেলে অফিস বন্ধ, জিম টিম বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের আর সবার কি মতামত এটা আমাকে জানান, আমি তাহলে লাইভ শেষ করে দেবো আজকে। আর এটা আমাদের লাস্ট লাইভ ছিল এটা। আপনার সাথে আবারও পরবর্তীতে কথা হবে, আমি মাঝে মাঝে ট্রাই করবো, যদি সময় পাই আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলার ট্রাই করবো, লাইভ করার ট্রাই করবো। আগে থেকে জানাই দেবো, ঠিক আছে? যেমন আজকে পোস্ট করছিলাম, আজকে পোস্ট করিনি যদিও ভাই জিজ্ঞাসা করছিল কয়টার সময় লাইভ হবে, আমি যেহেতু 10টার আগে বলছিলাম এই জন্য এই টাইমে নেওয়া হয়েছে। তো জি ভাই, এরপরে তবে এক্সাম। আমার জি বলেন আনিস ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে ওই আপনার, আমরা অবশ্যই লাইভে আসবো।
তবে আমাদের লাইফ গুলো যেন অর্জন নিয়ে আসতে পারি সামনে, যে না আমি এই জিনিসটা অর্জন করছি এবং এরকম ভালো কিছু হোক। এবং এমনকি আমাদের প্রতিষ্ঠানে যদি ভালো কিছু অর্জন করে সে উপলক্ষে আপনি আমাদেরকে লাইভে কল করবেন যে না, আমরা একটা জিনিস অর্জন করছি, আপনারা আসেন আমরা আলোচনা করি বা কিভাবে কি হলো এগুলো বলি। তো হুম তখন হুম, আমাদের ভিতরে অবশ্যই, ওই হ্যাঁ। আগ্রহটা বাড়বে, আনন্দটা লাগবে যে না আমাদের প্রতিষ্ঠান একটা কিছু করছে, বা আমাদের সম্ভব আমাদের প্রতিষ্ঠানে একটা ছেলে যেমন ওই রিপোর্টটা সেদিন শেয়ার করছেন, এটা কিন্তু আমার কাছে ছিল একটা পজিটিভ দিক। এমনকি আমি হাসানকে শেয়ার করছি, হাসান ভাইকে, যে এই যে আমাদের একটা ছেলে, হিমেল ভাইয়ের একটা ছেলে এরকম কত সুন্দর রিপোর্ট করছে, আমি ওনারে শেয়ার করছি। তো এভাবে করে পজিটিভলি যে জিনিসগুলো আছে যাতে আমাদের ভিতরে মোটিভেশন আর উৎসাহটা দিন মানে থাকে, এবং আমরা ভালো কিছু করতেছি এরকম কিছু বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এমনকি আমাদের ভিতরে হাসান ভাই আছে, বা যে কোনো কেউ যদি ভালো কিছু করে সে উপলক্ষে আপনি আমাদের আসলেন, বা সে জানালো কিভাবে করছে, আমরা কথা বললাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার শুনছি। আমি আসলে বাগ ফান্ডিং এ কাজ করিনি, মাঝেতে একটা কোম্পানিতে আমি ইন্টার্নশিপে জয়েন করছিলাম। ইন্টার্নশিপ করছেন? জয়েন করছিলাম কিন্তু 1 মাসের ভিতরে আমাকে সাসপেন্ড করে দেয়। কেন? সাসপেন্ডটা করা হলো আমার কিছুটা নষ্ট হয়েছিল, আর ইন্টার্নশিপ কিছুটা কোন যে জায়গায়, ইন্টার্নশিপ কোন জায়গায় করছিলেন, মানে প্রতিষ্ঠান কোনটা? ভাই আমরা এখান থেকে যা শিখছি, আমি যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ যথেষ্ট শিখছি। তবে এগুলো একেবারে জাস্ট স্টার্টিং, একদম বিগিনিং, ঠিক আছে, মিডিয়ামও না, মানে মিডিয়ামের জন্য আর একটু মানে আর কি স্টার্টিং মিডিয়াম এর মাঝামাঝি আর কি, আমি যতটুকু মনে হয় আমার। না না, আপনাদের ওইটাই বলা হয়েছিল, এটা কিন্তু আর্লি ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স, তো জি সেইভাবে জি ভাই, এটা প্ল্যান এটাই করা পাইছি, হয়েছে এবং সেইভাবে আপনি এটাই অতটুকুই পাইছি। জানবেন যেটা বলা হয়েছিল। জি জি ওইটার বেশি তো আসলে জি জি। এই কোর্সে না দেওয়াও ভাই, ঠিক না তবে ইভেন। আচ্ছা, এখন আপনাদের মানে প্ল্যানটা কি? ধরেন যে এই কোর্স শেষ হয়ে গেল, এখন আপনারা সবাই কি এই সাইবার সিকিউরিটির কোন ফিল্ডে যাবেন? এই প্ল্যান মানে প্ল্যানটা কি করছেন, যে ডিফেন্সের সাইডে থাকবেন, অফেন্সিভ সাইডে থাকবেন, কি প্ল্যান করছেন? কারণ এটা বোঝা ইম্পর্টেন্ট, এরপরে এটার উপর ডিপেন্ড করে আপনার পরবর্তীতে কাজ। না না, এটা আমার প্রশ্ন কিন্তু এটা ছিল না। আমি কি প্রশ্ন করছি বলুন তো ভাই? আমি বলছি আপনারা এরপরে কি করবেন, অফেন্সিভ সাইডে থাকবেন নাকি ডিফেন্সিভ হ্যাঁ সাইডে? হ্যাঁ, ভাই অফেন্সিভ অফেন্সিভে সাইডে ভাই, থাকবো। অফেন্সিভে। এখন তবে এখানে পোস্ট একটা বিষয় সুগার আছে। দেখলাম অনেক ভালো লাগলো, মানে ওরা ছোট ছোট একটা প্রবলেমের জন্য একটা রুম, এবং ওটা আমাদের মতো ফ্রি যারা তাদের জন্য ঠিক আছে পোস্ট সুগার। পড়ছুইকা, জি জি। জি এখন দেখেন, আপনি ধরেন যে আনিস ভাই, বিশেষ করে আপনাকে আমি বলছি, ধরেন আপনি এখন ইনকাম করেন, তাই না? আপনি ফ্যামিলি চালাতে পারেন, যে ইনকাম করেন তাতে ফ্যামিলি চলে, কিন্তু ধরেন একজন স্টুডেন্ট আছে, এখন তার কাছে তো 3 বছর টাইম নাই, তাই না? জি ভাই। কিংবা আহ, এখান থেকে ইনকামটা আসলে কিভাবে হবে, এই প্রশ্ন কিন্তু আপনারা কেউই করেননি কখনো, করছেন? ভাইয়া করার প্ল্যান না করতেছি, তবে এর ভিতরে আমি তো কথা বলতেছি এখন চুপ অনেকেরই করে প্রথম আছি। প্রশ্ন থাকে এরকম। না, যারা বিগিনার থাকে তাদের প্রথম প্রশ্ন এমন থাকে, বাট শেষ প্র্যাকটিক্যাল কোর্স করার পরে ওই প্রশ্ন মানে উধাও হয়ে যায়, কারণ আমরা যখন দেখি যে এর না ভিতরে অনেক কিছু এরকম আছে। হয়, জি 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 জি। এখন আমরা তো সেই প্রশ্ন করার সাহস এখনো হয় নাই যে ভাই ইনকাম করবো কবে, কারণ দেখতেছি যে কি অবস্থা, আমরা কতটুকু পারি ওই জায়গায় দাঁড়ায় দেখার মতো, মানে এতটুকুই বুঝতে পারি যে না এটা নাথিং, ঠিক আছে, আরো অনেক কিছু অনেক কিছু জানতে হবে। সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ মিজান ভাই। স্যার, শুনতেছেন কি? শোনা যায়? শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আমি 1 মিনিট একটু বলি হ্যাঁ হ্যাঁ, আপনার এই প্রশ্নের বিপরীতে। আমি তো অবশ্যই ভাই। আপনার স্টুডেন্ট প্রায় 1.5 বছর। এখন মাঝখানে আমি 4-5 মাসের পরে আমি একটা মানে অ্যাড শুনি, অ্যাডে আমি ওইখানে ভর্তি হই। অলরেডি আমি সার্টিফিকেটও পাইছি, কিন্তু আচ্ছা। যার কারণে আপনার এই যে এটা আমার একটু গ্যাপে পড়ে যায়। কিন্তু ওই কোর্স শেষ করেও এখন মনে হয় যে আপনার এখানে রানিং মানে একটু স্লো করাটা আমার বোকামি হয়েছে। কিন্তু আমি তো মানে বিজ্ঞাপনের ইয়ে পড়ে যায়, টাকাও পেলাম পুরো একটু আমার সময় দিল, কিন্তু এখন ফিল হইতেছে আমার আরো 2-3 বছরে মনে হয় যে টাকাটা আমি পাবো আর কি, এতটি। যে টাকার ইনকাম হবে বা এই সোর্স, এই হলো বিষয়। আপনার মাধ্যমে যে এখন না এতটুকু ফিল হচ্ছে যে আরো 2-4 বছর শিখতে হবে, তারপরে সে হয়তো টাকা আসতে পারে। আচ্ছা, এটা হলো মিজান ভাইয়ের মানে ব্যক্তিগত
ওপিনিয়ন, তাই তো? আচ্ছা, তার মানে আপনারা এখান থেকে এই কোর্স থেকে যতটুকু জানতে পারছেন যে আমরা এখানে আসলে কিছুই শিখতে পারিনি। কিছু শিখতে পারিনি মানে হলো ইনকাম করার মতো যে নলেজ আমাদের দরকার এটা কিন্তু আমরা শিখতে পারিনি। এটা ইভেন বলাও হয়নি আপনাদের যে হলো আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, কারণ আমি রিয়েলিটি আপনাকে বলার ট্রাই করছি সবসময়। যদিও এই কোর্স আমি যতটুকু প্র্যাকটিক্যাল দেওয়ার ট্রাই করছি, জানি না কতটুকু দিতে পারছি, বাট আমার কাছে আমার মনে হয় যে আমি হয়তো রিয়েলিটিটা আপনাদের তুলে ধরার ট্রাই করছি, ঠিক আছে? অ্যান্ড আপনারা বুঝতে পারছেন এটাই অনেক বড় বিষয় যে এখানে এই ফিল্ডে একটা নির্দিষ্ট টাইম দিয়ে ডেডিকেশন দিয়ে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, তখন কি আপনি পারবেন। জি ভাই, অবশ্যই। কারণ হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন লাগবে, নলেজ লাগবে, আপনার ভিতরে থাকতে হবে। ফার্স্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপরে আপনার ওয়েবসাইট, কম্পিউটারের কিভাবে কাজ করতেছে, ডাটাবেস কি, মানে সবকিছু একেবারে এভরিথিং আপনি যখন পুরোপুরি আপনার ধারণা থাকবে তখন আপনি আসবেন ভালনারেবিলিটি খোঁজার বা হান্ট করেন। তো তার আগে আপনি না জানেন এসকিউএল, না জানেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, না জানেন ওয়েবসাইট কিভাবে কাজ করতেছে, ক্লাউড সিকিউরিটি সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি কিভাবে ইয়ার প্রবলেম হান্ট করবেন বা বাগ হান্ট করবেন, বা কারোর যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে তার A to Z পেন টেস্টিং করে তার রিপোর্ট সাবমিট করবেন যে না আপনার ওয়েবসাইট ওকে। তা আপনি ওকে করার পরে দেখা গেছে 2 দিন পরে কেউ হ্যাক করে নিল, তখন তো আপনি কেস খাবেন। তো সেই সব কিছু বিবেচনায় অবশ্যই সময় দিতে হবে। এখন জানি না সঠিক ওয়েতে আগাচ্ছি কিনা, তবে চেষ্টা করছি যে আহ, শিক্ষার, যে প্রতিদিন কিছু না কিছু শিখার, এই হয়তো তাহলে কিছু একটা হতে পারে এই। আচ্ছা, এখন আমি যে বিষয়টা আপনাকে বলবো সেটা হলো যে আহ, যারা এখন অলরেডি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে, বিশেষ করে আমি সারা পৃথিবীর কথা বলি, ঠিক আছে? এখানে যারা এক্সট্রা অর্ডিনারি আছে, যারা খুব পপুলার, যেমন বাগ হান্টিং এর ক্ষেত্রে আপনি নেহাম বা নাহাম শেখের নাম শুনছেন। তাছাড়া আরো কিছু মানুষ আছে যারা খুবই পপুলার, তাই না? জেসন হ্যাডিক্স আছে, তারা খুবই পপুলার। এখন তাদের যে নলেজ, এই নলেজ কিন্তু নর্মাল যারা পেন টেস্টিং করে কিংবা যারা কোম্পানিতে অলরেডি কোম্পানি এস্টাবলিশ করে ফেলেছে কিংবা তারা বলে স্টার্ট আপ, তারা যে নলেজটা নিয়ে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে কিংবা পেন টেস্টিং গুলো করে, এইটা তাদের কিন্তু তেমন নলেজ নাই। এটা যদি আপনি মানে ভালোভাবে চিন্তা করেন, আপনাদের এখন সেরকম মানে তেমন চিন্তা করার অ্যাবিলিটি আছে আমি মনে করি, ঠিক আছে? আনিস ভাই, আমার কথা বুঝতে পারছেন? জি জি, শুনতেছি ভাই, হ্যাঁ। এটা তাদের নাই। এটা আসলে সমালোচনা কিছু না, আমি রিয়েলিটি বলছি। তো সেক্ষেত্রে কোনো একটা মানে আমি ইনকামের কথা যে বললাম, এই জন্য মনে করেন যে আপনি কোনো জায়গা থেকে ইনকাম করবেন, তো ইনকাম করার জন্য আপনার যে কাজটা মানে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে সিস্টেম, ঠিক আছে? সিস্টেম দাঁড় করানো খুব ইম্পর্টেন্ট। একই কাজ একটা প্রতিষ্ঠান, যাক আমরা নাম না নেই, এই যে ভাই কে জানি বললেন যে আপনি ওইখান থেকে ইন্টার্নশিপ করছিলেন। হ্যাঁ, তো ইন্টার্নশিপ করছিলেন। এখন ধরেন ওই প্রতিষ্ঠান, তারা ধরেন যে মোস্টলি বাংলাদেশের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে, যদি রিয়েলিটি বলতে হয় তাহলে বাংলাদেশের ভিতরে কাজ খুব কম আছে বাংলাদেশে, ঠিক আছে? আর বাংলাদেশে কাজ থাকলেও, যদি আপনার পেন টেস্টিং বলেন কিংবা এই অ্যাসেসমেন্ট এগুলো যে বিষয়গুলো আছে, এগুলো যদি থাকেও কাজের ডিমান্ড, তেমন কোয়ালিটিফুল মানুষ বাংলাদেশের ভিতরে নাই। আমার কথা বুঝতে পারছেন সবাই? এটা হলো রিয়েলিটি, নাই জি বাংলাদেশের ভাই। ভিতরে তেমন কোয়ালিটিফুল মানুষ নাই, বলতে গেলে একদম রিয়েলিটি এটাই। তো সেক্ষেত্রে কোম্পানিগুলো কি করে, তারা ধরেন যে বিদেশি কোম্পানিদের কাছ থেকে পেন টেস্টিং করায়। এখন এটার কারণ আছে। এটার কারণ হলো সর্বপ্রথম হলো, আপনাকে একটা কথা আছে না, প্রথম হলো দৃষ্টিধারী তারপর গুণ বিচারী, একটা বিষয় আছে না? তো একইভাবে মনে করেন যে আপনি একটা সিস্টেম দাঁড় করালেন কিংবা আপনি একটা সার্ভিস সেল করবেন, তো সেক্ষেত্রে প্রথমে আপনার তো ট্রাস্টেড হতে হবে। আপনি একটা কাজ পারেন আর না পারেন, প্রথমে ট্রাস্টেড হতে হবে। তো কিছু কোম্পানি ধরেন যে তারা ট্রাস্টেড হয়েছে। তারা ট্রাস্টেড হয়েছে কিভাবে? তারা হলো মনে করেন সিস্টেম দাঁড় করাইছে and তাদের নলেজ নাই, কিন্তু তারা কি করছে, তারা হলো পেন টেস্টিং করছে। আমার কাছে ইভেন আমার কাছে এটা প্রুফ আছে, ঠিক আছে? আহ রানজুরুল ভাই, আপনি একটু মিউট করে রাখেন, নাহলে মানে বাইরে সাউন্ড আসছে। ওকে, আমার কাছে প্রুফ আছে। কেমন? ধরেন যে 25 বছরের অভিজ্ঞতা আছে একটা কোম্পানি, তারা হলো কি করে, তারা ডিভঅপস এর কাজ করে, ইভেন আরো আরো কাজ আছে, আমি বেশি হিন্ট দিলে আপনারা বুঝতে পারবেন আর কি। তো সেক্ষেত্রে তারা যে কাজটা করে, তারা পেন টেস্টিং করে, তারা রেড টিমার নিয়োগ দেয় কত হাজার টাকা জানেন? ধারণা করেন তো কত হাজার টাকা রেড টিমার নিয়োগ দেয়। রেড টিমার সম্পর্কে আপনি এখন জানেন যে রেড টিম, আমি আমি যে বিষয়টা বলছিলাম, এই দেখেন, এখানে ধরেন যে আপনি আপনি যে কাজটা করছেন ওইটা মাইক্রোসফট ডিফেন্ডার বাইপাস করা, ঠিক আছে? জি। এইটা কিন্তু খুবই, আপনার যদি দেখেন এটা খুব আপনার আপনার জন্য কঠিন হয়েছে, তার কারণ আপনি ধরেন সিএস প্র্যাকটিক্যাল করছেন, এরপরে আপনি আর কোনো নলেজ নেননি, এরপরে আপনি চলে গেছেন ডিফেন্ডারকে বাইপাস করতে, মানে অ্যান্টিভাইরাস বাইপাস করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটা আপনার এটা হচ্ছে। আর আরেকটা বড় কারণ সেটা হলো যে আপনি আসলে
বাইপাস করার জন্য আপনার ডিফেন্ডারকে যেভাবে পড়তে হয় আর কি, মানে ওইটা যেভাবে কাজ করা ওইটা আপনি না বুঝে এটা বাইপাস করতে গেছিলেন, ঠিক আছে? জি এই জন্য আপনার এটা কঠিন হয়েছে। যেমন আমি আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বাইপাস করার আগে বললাম যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কিভাবে কাজ করে এটা জানতে হবে। একইভাবে আপনি যেটা বাইপাস করবেন, ধরেন যে একটা ম্যালো ডেভেলপ করা হলো রেড টিমের জন্য, ঠিক আছে? ম্যালো ডেভেলপ করা জি হয়েছে, ওইটা ডেভেলপ করা হয়েছে, ধরেন যে আপনি অ্যাসেসমেন্ট ইউজ করবেন আপনার ক্লায়েন্ট কিংবা আপনার ভিকটিমকে। এখানে ভিকটিম ইউজ করা ঠিক না, কারণ আমরা এখানে কোনো মানুষকে ক্ষতি করার জন্য কাজ করতে না। ধরেন আপনি জি ক্লায়েন্টের ভিতরে ক্লায়েন্টের কোনো একটা মানুষকে আপনি পাইছেন, তার উপরে আপনি ম্যালওয়্যার দিয়ে মানে ট্রাই করে দেখবেন যে সে আসলে ওইটা ইনস্টল করে কিনা কিংবা কোনোভাবে সে ওটা ক্লিক করে কিনা, ঠিক আছে? এখন জি এটা ফিশিং এর উপরে হতে পারে। ফিশিং অ্যাটাক এখনো পর্যন্ত খুবই ভয়ানক অ্যাটাক। এখন ধরেন যে ম্যালওয়্যার, এখন যে ম্যালওয়্যার আপনি ডিজাইন করলেন কিংবা ডেভেলপ করলেন ওইটার একটা ফাংশনালিটি থাকা উচিত যে সে হলো মোস্ট অফ অ্যান্টিভাইরাস গুলোকে বাইপাস করতে পারবে। এটা হলো সফলতা আর কি, ঠিক আছে, ম্যালওয়্যার জি ডেভেলপমেন্ট। এখন আপনি হয়তোবা কিছু অবফাস্কেট করার ট্রাই করছেন, কিছু স্ট্রিং অ্যাড করছেন, এগুলো এগুলো করার করে আপনি হয়তোবা ডিফেন্ডারকে বাইপাস করছেন। ডিফেন্ডার বাইপাস করা খুবই ইজি টাস্ক। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি এখন আমি আসলে জানতে চাচ্ছিলাম যে অন্ধকার জগৎ বলতে আপনার মেন্টর আসলে কি বোঝাইছে আপনাকে, এটা আপনি আমাকে একটু বোঝান যে অন্ধকার বলতে সে আসলে কোন কোন বিষয়গুলোকে অন্ধকার বলার ট্রাই করছে সাইবার সিকিউরিটি। আসলে অন্ধকার বলতে উনি আমার যেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছিল যে ক্রিটিক্যাল যেহেতু কঠিন জায়গাতে যদি তুমি যাও তাহলে তুমি এই সাইড থেকে খুব সহজে করতে পারবা। কঠিন বলতে সেটা কি আপনার মেন্টরের কাছে কঠিন নাকি ওভারঅল পৃথিবীর কাছে কঠিন, কোনটা? আসলে যেটা এখন উনি যে সেশনে ছিল ওই সেশন থেকে আমার কাছে যে সাইটটা উনি আসছে ওটা তো আমরা তো নতুন ইন্টার্নশিপে, আচ্ছা, আমি নতুন না। জি আমি আপনি ওনার সঙ্গে বলুন। আগে কথা বলে দিচ্ছি, আমি লিনাক্স সম্বন্ধে বেশি কিছু জানি না, হালকা পাতলা জানি। আমি ওনার শুধু এতটুকুই বলছি। এটা বলছেন আপনি, আচ্ছা। হ্যাঁ, আমি বলিনি যে আমি এটা ওটা পারি, এত কিছু আমি বলিনি। আমি বলছি জি জি। কম পারি, আমি হালকা পাতলা মোটামুটি চলার মতো আর কি। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে উনি আমাকে বলছিল যখন তুমি ওখানে যা প্র্যাকটিস করবা তখন তুমি দেখতে সহজে করতে পারবে জিনিসটা। আচ্ছা এখন আমি ইনকামের কথা এই জন্য বললাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আপনাকে। এখন আমি বলি, আমি আমি আচ্ছা মেইনলি যেটা বলার ট্রাই করছি সেটা হলো যে ইনকাম করতে গেলে আপনার একটা সিস্টেমের ভিতর দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? জি আমি এটাও বলছি যে বাংলাদেশের ভিতরে অনেকে আছে যারা কাজ করে, তাদের কোনো তেমন কোয়ালিটি নাই, বাট তারপরেও তারা কিন্তু ইনকাম করতে পারছে। এটা পরিপূর্ণ হলো সিস্টেমের উপরে। এখন এখানে মোস্টলি যারা টেকনিক্যাল হয়, মানে যারা, আমরা যদি হ্যাকারের কথা বলি, আমরা যারা হ্যাকার আমরা মোস্টলি অনেক টেকনিক্যাল হই, ঠিক আছে? তো জি টেকনিক্যাল হয়ে কি হয়, আমরা ধরেন যে একটা বাগ ফাইন্ড করলাম, অনেক কষ্ট করে একটা বাগ ফাইন্ড করলাম, যেটা মিনিমাম আপনার বাউন্টি দেওয়া উচিত হলো $5,000, ঠিক আছে, ধারণা করেন। জি তখন সেখানে আপনি যদি লেখেন, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে। আচ্ছা, তার আগে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। আপনারা ওই রিপোর্টটা দেখছিলেন আমাদের পেন্টিস্টন প্রফেশনাল কোর্সের যে ব্যাস অনের একটা ওসিএনটি রিপোর্ট আমি দিয়েছিলাম আমাদের মেইন গ্রুপ চ্যানেলে, হ্যাক বাই মেলে, এটা দেখছিলেন? জি ভাই, দেখছি, আমি তো দেখছি। এটা, হ্যাঁ এটা দেখছিলাম। আচ্ছা, এখন ওইটার ভিতরে আপনি কি বুঝতে পারছেন ওইটার ওই রিপোর্টটা দেখার পরে? ওর ভিতরে কি আছে বলুন তো, যেটা ওইটাকে ইউনিক করে? আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দাঁড়ান, ওয়েট করেন, আমি লিঙ্ক দিই। খুব সুন্দর রিপোর্ট করছিলাম, আমি পড়ছিলাম, এবং রিপোর্টটা পড়ে আমি অনেক ভাই এটা সাবধান অনেক হয়ে আগে আছি। এবং পড়ছিলাম। আচ্ছা আমি, না, হ্যাঁ 3-4 দিন আগের ঘটনা। হ্যাঁ 3 দিন আগের ঘটনা। আচ্ছা, এইটা বলার কারণ হলো, এটা বিষয়টা এমন না যে সে আসলে অনেক ভালো কিছু পারে। সে যে কাজটা পারে তার চেয়ে অনেক বড় বড় হয়তো বা আমাদের কোর্সের ভিতরে ওসিএনটির অনেক অনেক ভালো জানে তারা, ঠিক আছে? ধরেন আমাদের ক্লাস যতগুলো হয়েছে তার উপরে সে কিন্তু খুব নর্মাল একটা স্টেপ ব্যবহার করছে, ঠিক আছে ভাই? যে জি বাট সে তার যে মানে প্রেজেন্ট করার যে একটা আর্ট, দ্য আর্ট অফ প্রেজেন্টেশন, ঠিক আছে, সে যে এত সুন্দর করে লিখছে বিষয়টা, জি, এইটা হলো সাবলীল ইম্পর্টেন্ট। ছিল ব্যাপারগুলো, মানে যে হ্যাঁ কোনো সে কেউ কিন্তু খুব, পড়লেই মানে আকৃষ্ট হবে। হ্যাঁ আপনি আকৃষ্ট হবেন। কিংবা এই যে প্রেজেন্টেশনের একটা বিষয়, তো কোনো জায়গায় আপনি জি যখন জি কাজ করবেন, এটা এমন না যে, আমি একটা কথা বলি, এই সাইবার সিকিউরিটি ফিল্ডে কোনো অন্ধকার জগৎ নাই, ঠিক আছে? আমাদের কাছে যেগুলো অন্ধকার বলা হয়েছে এগুলো কিছুই না, ঠিক আছে? ওগুলো একেবারে একেবারে লাইট আছে, সব জায়গায় সব জায়গায় লাইট আছে। কারণ আপনি কোন জায়গায় আছেন, আপনাকে মানুষ কিভাবে কথা বলবে এটার উপর ডিপেন্ড করে। আমরা বলি অন্ধকার জগৎ, অন্ধকার জগৎ আপনি যখন এটা ক্ষতি করার উদ্দেশ্যে কাজ করবেন তখন এটা অন্ধকার হয়, ঠিক আছে? তাছাড়া অন্ধকার হয় না। আমার কথা বুঝতে পারছেন ভাই? যে অন্ধকার বলে কিছু নাই এখানে, এখানে সব সহজ। এখন আমি এরপরে ধরেন যে এই পেনিস্টন প্রফেশনাল কোর্সের পরে আরেকটা কোর্স আসবে, যেটা হলো আপনার এই যে আপনার যেগুলো বাইপাস নিয়ে হয়, ঠিক আছে, মানে অ্যাডভান্স লেভেলে যেগুলো হয়, এক্সপার্ট লেভেলে, ঠিক আছে? ওইগুলোর ভিতরে কি হয়, আমরা আমরা মোস্টলি বাইপাস করি, কিংবা
ম্যাক্রোর মাধ্যমে কোনো একটা সিস্টেম হ্যাক করার ট্রাই করি, মানে রিয়েল ওয়ার্ল্ডে রেটিমারের যে কাজগুলো করে ওইটা হলো ওএস ইপি সিলেবাস ফলো করে মেক করা হবে। অ্যান্ড সিআরটিও, সিআরটিপি, সিআরটি এগুলোর একটা কম্বিনেশন করে ওইটা হলো হয়তো মেক করা হবে। অ্যান্ড ওইটার ভিতরে যেটা হবে ওইটা তো তখন তাহলে বাংলাদেশে ব্যান করা উচিত, ওই কোর্সটা মানে হওয়ার আগে ব্যান করা উচিত। কারণ ওইটার ভিতরে কি থাকবে না বলেন, ওর ভিতরে আপনি যা কল্পনা করতে পারেন তার চেয়ে অনেক বেশি কিছু থাকবে। কারণ ওইগুলো যদি আপনি বাংলাদেশের প্রেক্ষিতে দেখেন এরা বলবে যে এটা হলো অন্ধকার জগৎ, বাট ওইটা কোনো অন্ধকার কিছু না। আমরা এই কোর্সের ভিতরে যে বিষয়গুলো জানছি এগুলো অন্ধকার জগতের কোনো কিছু ছিল না। বাট নর্মালি যদি আপনি দেখেন, আপনি একই নলেজ ব্যবহার করে আপনি কি করতে পারবেন, আপনি ক্ষতি করতে পারবেন এখানে যে বিষয়গুলো আছে। আমার কথা বুঝতে পারছেন ভাই? যে তো অ্যাডভান্স লেভেলে যাওয়া বলতে বিষয়টা এমন না যে আমাদের অন্ধকার জগতে যাবে, অন্ধকার জগৎ নামে তো কিছু নাই। ইভেন সাইবার সিকিউরিটির ভিতরে সবই সব জায়গায় আলো আছে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্ল্যান করতে হবে যে আমরা আসলে কোন জায়গায় কাজটা করব। এটা লাস্ট সেশন, এই জন্য এত মানে ডিটেলস আমি কথা বলছি। মনে করেন যে আপনি, আপনার যদি প্ল্যান থাকে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের উপরে কাজ করবেন, তো সেক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশনে এমন কোনো পার্ট বাকি থাকবে না যেটা আপনি জানেন না, ঠিক আছে? যে আমার কথা কথা বলছেন? এখন ধরেন ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে এপিআই থাকতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশনে যা কিছু হতে পারে, যা কিছু সামনে আসবে সবকিছু আপনার মাথায় থাকা দরকার। তখন কি আপনি একটা সার্ভিস সেল করতে পারবেন। আর সাইবার সিকিউরিটির ভিতরে সার্ভিস সেলটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন কি জানলেন, আপনি বাগ হান্টিং করলেন কি করলেন না, এটা আসলে ম্যাটার করে না। আপনি এই যে সিস্টেম দাঁড় করানোর যে কথা হয়েছে, মনে করেন যে আপনি একটা এই এই সিস্টেম বলতে, আচ্ছা আমি যে সিস্টেমের কথা বলছি এখন, সিস্টেম বলতে আমি কি বোঝাচ্ছি বলেন তো? সিস্টেম বলতে একটা নিয়ম বোঝাচ্ছেন, একটা সুনির্দিষ্ট একটা দিক, যে আমাকে এদিক দিয়ে যাইতে হবে আর ওই দিকটা থেকে ওই কাজটা করতে হবে। আচ্ছা, সিস্টেম বলতে আমি যদি ওইটা বুঝাইনি, আনিস ভাই আপনি বলেন যে সিস্টেম বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, সিস্টেমটা আসলে কি? সিস্টেম বলতে আপনি হয়তো বোঝাচ্ছেন যে আমি আমার আমার যে কাজ অথবা আমার যে টার্গেট, মানে আমার যে উদ্দেশ্য, দেখা গেছে কোনো কোম্পানি আমাকে কাজ দিছে, আমি যে কাজটা করবো সেইখানে কোন সিস্টেমটা রান করতেছে এবং সেখানে কি কি আছে, আপনি হয়তো এটাই বোঝাচ্ছেন নাকি? না, আপনারা এখনো কেউই বুঝতে পারেননি। আচ্ছা, আমি আমি বলি সিস্টেম বলতে আমি কি বুঝাচ্ছি, এটা ভালোভাবে বোঝার ট্রাই করেন। সিস্টেম বলতে আসলে কি, আমি প্রথমে বলছিলাম যে একটা কোম্পানি আছে কিংবা অনেকগুলো কোম্পানি আছে যারা খুব একটা বেশি ভালো কাজ পারে না কিন্তু তারা ইনকাম করতে পারছে। আমি ইনকামের বিষয়ে আসছি কারণ আপনি এখানে টাইম দিবেন, 2-3 বছর দেন, 3 বছর এনাফ, ঠিক আছে? এই ফিল্ডে 3 বছর দেওয়া মানে অনেক। মানে আমার যেটা মনে হয় আর কি, যেভাবে আপনি আগাচ্ছেন এইভাবে 3 বছর দেওয়া মানে আপনার নির্দিষ্ট যদি একটা টপিকের উপর কাজ করেন কিংবা মাল্টিপল টপিকে কাজ করেন, 3 বছর এনাফ, এর উপরে যাওয়ার দরকার হবে না। এরপরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন কি। তো সেক্ষেত্রে 3 বছর আপনি টাইম নিয়ে আগাচ্ছেন কিংবা আপনি 2.5 বছর নিয়ে আগাচ্ছেন, যেটাই হোক না কেন, ইনকাম জেনারেট করতে গেলে আপনার সর্বপ্রথম বিষয় হলো সিস্টেম লাগবে। এখন সিস্টেম বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা হলো যে আপনার, আপনি ধরেন একটা সার্ভিস সেল করবেন, ওইটাই তো নাকি, তাই না? সার্ভিস সেল করবেন না, আপনি ধরেন যে পেন টেস্টিং করতে পারেন, তো আপনি একটা কোম্পানির টেস্টিং করে দিবেন, এটা একটা সার্ভিস না? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, জি ভাইয়া, হুম। জি। যে শুনতে পাচ্ছেন। এখন, হ্যাঁ, এখন সিস্টেম বলতে আমি যেটা বোঝাচ্ছি, মনে করেন যে একটা প্যাকেজ তৈরি করলাম, মনে করেন যে আমি একটা ওয়েবসাইট মেক করছি, ওয়েবসাইটের ভিতরে আমি কিছু আহ, এখন আপনি হ্যাক বিহেভিয়ার কথা চিন্তা করেন, আমরা সার্ভিস কিভাবে দেই? একটা সিস্টেম দাঁড় করাইছেন আমরা, যে এখান থেকে আমরা এইভাবে কাজ করব, এখানে আমরা এই এই মেথড গুলো ফলো করবো, আমরা এইভাবে টেস্টিং করব, এটা হলো সিস্টেম। আমার কথা বুঝছেন? তো আপনি, আমরা যারা, হ্যাঁ আপনি বলেন, আহ, আনিস ভাই বলেন, আপনি কি জানি বলতে গেছিলেন? জি, 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 বুঝতে পারছি ভাই, এখন বুঝতে পারছি যে আপনি কোন দিক বলতে চাচ্ছেন, এখন মাথায় ঢুক। হ্যাঁ, তো এই সিস্টেমটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ ইনকাম করতে গেলে আপনি যে নলেজটা অর্জন করছেন ওইটা আপনার বাস্তব জগতে কাজ করতে হবে। কাজ না করলে তো আপনার কোনো ইয়া নাই। আপনি জানলেন, অনেক কিছু জানলেন, এমন অনেকে আছে বাংলাদেশে বলেন পৃথিবীর অনেকে আছে যারা এই বিষয়গুলো জানে কিন্তু তারা মানে ওইটা দিয়ে মানি জেনারেট করতে পারে না। তো ওই নলেজ দিয়ে তো আমাদের লাভ নাই, আমাদের তো ইনকাম করতে পারতে হবে, তাই না? জি ভাই, এই ব্যাপারে আপনি আগে বলছেন যে আপনার পার্সোনাল একটা ইয়ে থাকতে হবে, নেটওয়ার্কিং থাকতে হবে, একটা মানে ওয়ে থাকতে হবে যেখান থেকে আপনি মানে আলটিমেটলি আপনার গোলে পৌঁছাইতে পারেন। তো এখানে সিস্টেম বলে আরো মানে জিনিসটা আরো আর কি গুছায় বলছেন যে আপনার একটা নির্দিষ্ট ওয়ের ভিতরে গেলে যেখান থেকে আপনি আপনার একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো বুঝতে হ্যাঁ, পারছি তো এখন। আমাদেরকে সেইভাবে রেডি, মানে রেডি হতে হবে। মনে করেন যে আপনি এখন নর্মাল, আপনি মনে করেন আনিস ভাই, মনে করেন আপনি নিজে আমাদের এই পেন্টিস্টম প্রফেশনাল কোর্স কিংবা আপনি ধরেন যে ওইটা না, আপনি ধরেন যে সেলস প্র্যাকটিক্যাল ব্যাচ 1 থেকে আপনি কিছু মানুষের সাথে পরিচিত হয়েছেন, নেটওয়ার্কিং হয়েছে এর ভিতরেই।
সেক্ষেত্রে আপনি ধরেন যে চেনেন কিছু কিছু মানুষকে এখান থেকে চেনেন যারা ভালো জানে কিংবা নির্দিষ্ট টপিকের উপরে তারা মানে মাস্টার, ঠিক আছে, ধারণা করেন। এখন আপনি এই এই সবাইকে নিয়ে ধরেন একটা কোম্পানি সেট আপ করবেন। এখন এই এই যে একটা লিডারশিপ যে স্কিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইবার সিকিউরিটির ভিতরে। এখন আপনি হতে পারে যে আপনি নিজে কোম্পানি সেট আপ করলেন, কিংবা আপনার যদি এত টাইম না থাকে, আপনার যদি মনে হয় যে না আমি কোনো কোম্পানির হয়ে কাজ করব, ওইটা করতে গেলেও কিন্তু আপনার কি করতে হবে, আপনার এখানে হলো একটা নির্দিষ্ট একটা স্কিলের উপরে মাস্টার হতে হবে। আর শুধুমাত্র স্কিলের উপরে, মানে একটা টেকনিক্যাল স্কিলের উপর না, আপনার যেটা নন টেকনিক্যাল স্কিল, যেমন কমিউনিকেশন স্কিল, রিপোর্ট রাইটিং স্কিল, এটা হতে পারে হলো আপনার আরো এক্সেসিভ যে স্কিল গুলো আছে যেগুলো নন টেকনিক্যাল, যেগুলো আমাদের টেকনিক্যাল স্কিল না, অ্যাজ এ পেন্টেস্টার কিংবা হ্যাকার, আপনার এটা অর্জন করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এবং আরো একটা ব্যাপার আছে, যেটা আমি মানে বুঝতে পারছি, সেটা হলো মানে আপনাকে বলি ঠিক আছে কিনা সেটা, যে মানে আপনি হঠাৎ করে যে কোনো একটা কমিউনিটিতে গিয়ে আপনি নিজের পরিচয় দিয়ে বা নিজে আপনি কাজ করতে পারবেন না। আপনি দেখা গেছে অনেক ক্ষেত্রে এমন আছে যে আপনি ভালো পারেন, একটা কাজ ভালো জানেন, কিন্তু ওই কমিউনিটি যতক্ষণ আপনাকে বিশ্বাস না করবে যে না আপনি সেফ, আপনি আসলেও তাদের সাথে কাজ করতে আসছেন তাদের জন্য, মানে এই যে বিশ্বাসটা, এই জিনিসটাও আমি দেখছি সাইবার সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ। যে না আপনি হট করে কোথাও গেলেও কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আর যদি তাদের সাথে থাকেন যে না আপনাকে চেনে, কারণ রিকমেন্ডেশনের ব্যাপারে থাকে যে না এই ছেলেটা আসলে ভালো কিনা। কারণ আউটসাইডের অ্যাটাকারের থেকে ইনসাইডের অ্যাটাকারের মানে ইফেক্টটা বেশি। যে না আপনি আর একটা কোম্পানিতে দেওয়া হলো, রিকমেন্ড করা হলো, আপনি সেখানে যায় ইনসাইডার হিসাবে অ্যাটাক দিলেন, তো সেক্ষেত্রে মানে ড্যামেজটা আরো বেশি হয়ে যায়। তো এইখানে এই জন্য বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ। আর এটা তো অবশ্যই এক দুই দিনই হয় না, একটা সময়ের সাথে সাথে পথ চলায় গড়ে ওঠে যে না এই ছেলেটা এরকম, বা আপনার যে কাজ দেবে। তো এটাই আমি বুঝতে পারছি। না 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 না, এটা এটা আহ, ঠিক আছে, বাট আমি এটার সাথে একমত না। ঠিক আছে ভাই, এইটা আসলে এটা বাংলাদেশি যারা আছি কমিউনিটি, হয়তো আপনি অন্যান্য আরো কমিউনিটির কথা বলছেন, তো সেক্ষেত্রে মোস্টলি মানুষ যারা এই ফিল্ডে আছে বাংলাদেশের ক্ষেত্রে, তারা চিন্তা করে যে তারা আসলে এজ এ কাজ করবে কেমন জানো, যে তারা তাদের ছায়াতলে আপনি থাকবেন, and তারা আপনাকে রিকমেন্ড করবে, তাছাড়া আপনার নিজের কোনো পরিচয় নাই। আপনি একটা বিষয় চিন্তা করেন, বিশেষ করে আনিস ভাই, আপনি চিন্তা করেন, ধরেন যে মানুষ এখানে এখন প্রো হওয়ার ট্রাই করছে কিংবা সে কিছু একটা বলার ট্রাই করছে, সে সে যখন শুরু করছিল তার মাথার উপরে হাত কে রাখছিল, এটা আমার একটু বলেন। সে যে এখন হ্যাঁ, ট্রাস্টেড এটাই হয়েছে, কথা সত্য। সে যে জি। ট্রাস্টেড হয়েছে এখন, আপনি যার কথা বলেন, আমি সারা বাংলাদেশ সবার চ্যালেঞ্জ করছি, যে তারা যে ট্রাস্টেড হয়েছে, তারা কিভাবে ট্রাস্টেড হয়েছে? তারা এই ফিল্ডে আসেন অনেক বছর, থাকতে 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 জি। থাকতে 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 তাদের উপর তো কেউ নাই, তারা নিজেরাই প্রো মনে করে। ইভেন কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা অনেক অহংকারী, এটা আসলে খারাপ বিষয়, কারণ নলেজ দিয়ে বিবেচনা করা উচিত। কত জি। মানুষ জি। ফলো করলো, কে কি করলো, এগুলো দিয়ে তো কিছু হয় না ভাই। নলেজ আছে কিনা, জি। স্কিল আছে কিনা, স্কিল স্কিল নাই, কিছু নাই, মনে করেন যে আপনার বলে দিল যে আমরা হ্যান আমরা ত্যান, এগুলো করে তো লাভ নেই, লাফালাফি করে লাভ আছে? জি। আপনি একটা বিষয় চিন্তা করেন, এখন যদি পেন টেস্টিং করতে দেওয়া হয়, যারা এজেন্সি নিয়ে বসে আছে ওদের একটু বলেন তো আপনি পেন টেস্টিং কিভাবে করতে, পেন টেস্টিং জানে এখনো পর্যন্ত ঠিকভাবে বাঙালিরা যে হলো কিভাবে করতে হয়? ফুললে আপনি যেটা বললেন আনিস ভাই, যে একটা ফুল জি। একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথাই ভাবি আমরা, ওইটার পেন টেস্টিং এর জন্য যে অংশগুলো আছে, এগুলো কয়টা এজেন্সি জানে কিংবা কয়টা কোম্পানি যারা যারা কিভাবে করতে হয়? জানে না তো, তারা তো জানেই না, even তারা তারা স্টেপই বলতে পারবে না পেন টেস্টিং কি করবে। এইটা খুব জি ভাই। ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে এখানে আসলে এমন না যে সমালোচনা হচ্ছে, কিছু না, বাস্তব কথা ভাই, এটা সত্য কথা। না, জানে না। জি। এখন না জানলে কিভাবে করবে আপনি বলেন? টপ টেন দিয়ে আপনি করে দিবেন, টপ 10 দিয়ে কাজ শেষ, আর কিছু নাই? না, অনেক আছে, অনেক। আরো নতুন কিছু বেরোচ্ছে, নতুন সময়ের সাথে সাথে এগুলো দেখতে হবে। যত নতুন বেশি কিছু হচ্ছে ফাংশনালিটি কিনা। অ্যাড হবে, যত বেশি ওইখানে আপনার কোড অ্যাড হবে, তত বেশি ওইখানে ভালনারেবিলিটি থাকবে। আর ভালনারেবিলিটি জি। গুলো তো এমন না যে আপনি নর্মালি বার্ড সুইট দিয়ে করলেন, ঠিক আছে বার্ড সুইট দিয়ে আমরা টেস্টিং করছি, করতে 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 হয়তো বা পেয়ে গেলেন, হয়ে গেল। কিন্তু বিষয়টা তেমন না, না। ম্যানুয়াল টেস্টিং আছে, না। কত ধরনের টেস্টিং আছে এখানে। এগুলো সবকিছু এখন যারা বড় বড় বাগ পায়, এই যে আপনার নেহামশেক ধরেন যে 10,000 20,000 ডলারের বাগ পেয়ে যায়, কারণ এই বাগগুলো কি আপনার কি মনে হয় এই যে নর্মাল টুলগুলো ইউজ করার হয়ে যায়? এগুলো দিয়ে যদি পাইতো তাহলে তো সবাই তো ট্রাই করে একটা কোম্পানির উপরে। তো সেক্ষেত্রে তাদের ভিতরে জি। বিশেষত্বটা কি? তারা কিভাবে বড় বড় বাগগুলো পায়, and সেগুলো কিভাবে 10,000 20,000 ডলার আপনার দিয়ে দেয়? এটা কখনো চিন্তা করছেন তারা আপনি? নিজস্ব ভাবে টুল ব্যবহার করে ভাই। আমরা তো স্ক্রিপ্ট কিনি, ঠিক আছে, আমরা তো নিজেদের না, কোনো তারা স্ক্রিপ্ট নাই, নিজস্ব আমরা টুল ইউজ চালাই। করে না, তারা ওই টুলগুলো ইউজ করে, বাট তাদের নিজস্ব হ্যাঁ, হ্যাঁ। স্টাইল আছে। ঠিক আছে। হ্যালো। ওকে, হ্যাঁ, এটা। হ্যাঁ জি ভাই। ভাই। ভাই এই যে টুলসের কথা বললেন, তো
আমার ওখানে মেন্টর একটা বলছিল যে ওরা যে টুলস গুলো ইউজ করা হয় প্রফেশনাল কাজের জন্য সেই ম্যাক্সিমাম টুলস গুলো কিনতে হবে, কিনে কাজ করতে হয়। এখন আমার কথা হচ্ছে ভাই আমার তো সেই পরিমাণ টাকা নাই যে আমি কিনে কাজ করব, তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, এখন আপনার যে মেন্টর ওইটা তার নিয়ে যদিও আমার কোনো আগ্রহ নাই, তবে একটা প্রশ্ন হলো যে আপনার এই মেন্টর আসলে কি কাজ করে, সে আসলে কি কি কাজটা কি আসলে এটা বলেন তো। অন্ধকার জগতের কাজ হোক, আমরা তো বুঝি অন্ধকার জগৎ হ্যাঁ, সবকিছু জানি, তো সেক্ষেত্রে কাজটা কি একটু উনি বলেন তো, মানে সে কি করে আসলে, আপনাদের কাজটা কি ছিল? উনি হ্যালো, উনি হচ্ছে হ্যাঁ, অবশ্যই। মেইন হচ্ছে উনি একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। জি। আর উনি বর্তমান চায়নাতে আছে। তো ওদের যে কোম্পানিটা আছে ওই কোম্পানিটা থেকে ওদের মেইন টার্গেট হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে ওদের এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, মানুষের ভিতরে সচেতন তৈরি করা। আচ্ছা। আর এক্ষেত্রে উনি যেহেতু বাংলাদেশের, এখানে উনি বলছে যে না আমি বাংলাদেশের লোকদের নিয়ে আমি প্রথম কাজ শুরু করব। এক্ষেত্রে উনি বাংলাদেশের দায়িত্বটা প্রথমে শুরু করছে। আর ওদের কোম্পানিতে যারা যে দেশের সে দেশটা নিয়ে কাজ করা শুরু করছে। ওদের এক কথা মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে এই বিষয়গুলো নিয়ে সচেতন তৈরি করা। সচেতনতা তৈরি করা, এটা। আচ্ছা, ঠিক আছে, যদিও ক্লিয়ার না, গোলটা ক্লিয়ার না, কারণ এইভাবে অনেক অনেক এপিটি তৈরি হয়েছে এইভাবে। এই ধরেন যে এই মানুষগুলো এইভাবে নিয়ে একটা গ্রুপ তৈরি করলো, দেন তারা ধরেন যে আপনার বিভিন্ন জায়গায় অ্যাটাক দিয়ে দিয়ে বেড়ায়, এমন অনেক গ্রুপ আছে, ঠিক আছে। এটা নতুন আমার না। এমনটাই কথা হচ্ছিল যে ওনারা চাচ্ছে যে এখান থেকে বেছে বেছে কয়েকজন টার্মদের নিয়ে ওরা একটা ব্ল্যাক হ্যাট মেথড একটা গ্রুপ হতে তৈরি করবে, এপিটি, এই ধরনের হ্যাঁ, প্ল্যান করে। এপিটি তৈরি আমরা করবে, এখানে ঠিক আছে, সম্ভবত বুঝতে বুঝতে পারছি, পারতে হ্যাঁ, পারে ওইটাই যে ওইটাই প্ল্যান আর কি। ওদের তো কাজটা হলো তাই মনে হচ্ছিল আমার কাছে। হ্যাঁ, কারণ ওইভাবে আপনার যারা এই ফিল্ডে আছে অনেকে, তারা তাদের কাছে একটা এই অন্ধকার দেন আলো, এখানে কোনো কিছু নেই, সব সমান হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেই আপনাকে বলছে সে ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক, ইঞ্জিনিয়ার হলে যে সে বিশাল আকারে আপনার সাইবার সিকিউরিটি সবকিছু বুঝবে বিষয়টা এমন না, ঠিক আছে। জি কারণ টার্ম গুলো, যে প্রফেশনাল সে কখনো এইসব টার্ম গুলো ইউজ করে না, ঠিক আছে ভাই। তো আমি আপনাকে বলবো যে আপনি এইসব মানুষের পাল্লায় পড়েন না। এখানে মানুষের ভালোর জন্য কাজ করতে হবে, খারাপ কাজ এবার শিখলেও সেটা ভালোর জন্য শিখতে হবে, ঠিক আছে। কিছুদিন আগে একটা কথা বলি, ফেসবুক থেকে একজন ব্ল্যাক হ্যাট মনে হয় উনি আমাকে অফার করছে। তো জি, উনি আমাকে এক্সপিরিয়েন্স বিষয়ে বললো। তারপর যে আপনি একটা যে ইয়ে দিছিলেন যে এসকিউএল এর যে ভালনারেবিলিটির একটা পাসওয়ার্ড বের করার জন্য অ্যাডমিনের, জি, জি। ওটা কিন্তু আমি বের করছিলাম। ওইটা তো ইজি ছিল। হ্যাঁ, তো ওটা তো আপনাকে সাবমিট করছিলাম গ্রুপে। তো ওখানে আমার একটা ইয়ে ছিল, আমার পিসিতে ডাউনলোড করা ছিল। তো উনি বলছিল যে আপনি এরকম মাইস্কেলের কোনো কাজ করছেন কিনা। তো জাস্ট খালি আমি অ্যাডমিনের পাসওয়ার্ড কিন্তু ওনাকে দিয়ে নেই, ওখানে যে জি, কন্ট্রোলার নিয়েছিলাম ওটা স্ক্রিনশটটা পাঠাইছিলাম ফেসবুকে। জি, তো যখন আমি ওটা পাঠাইলাম উনি তখন আমাকে ইনভাইট করলো যে আপনি যদি চান আমাদের সঙ্গে কাজ করতে পারেন, পার ডে এরকম আপনারা 1,000 থেকে 1,500 টাকা ইনকাম করতে পারবেন। তো ওনা বললাম যে আসলে ভাই তাহলে আমি কাজটা কি হবে, হুম, অবশ্যই তোমার কাজ জানতে হবে। উনি ফার্স্ট আমাকে ভালো কথা বললো, কিন্তু নেক্সট টাইম যে কথাটা বলছে তখন ওনাকে বলছি ভাই আমি সরি। নেক্সট টাইম উনি যে কথাটা বলছে যে মানুষের এনআইডি কার্ড ইউজ করে ওরা জি, বিকাশ, নগদ, রকেট এসব এখন খুলবে সিমে, জি, খুলে সে সিমগুলো ওরা বিক্রি করবে ব্ল্যাক মার্কেটে। হুম, তা আমি ওনাকে বলছি যে আমি এখানে আসছি ইথিক্যাল কিছু করার জন্য, ইলিগাল কিছু করার জন্য আমি এখানে আসি নাই। আর আপনার সঙ্গে আমার এই ধরনের কাজ করলে কাজ করা সম্ভব হবে না। তারপর হুম, উনি আরো একটা আমাকে অফার করলো যে আপনি যদি চান বর্তমান মানুষের লোকেশন জানাটা খুব জরুরি বেশি পড়ছে, ফেসবুকে দেখা যায় অনেকে পোস্ট করে যে 5,000 টাকা দেবো, আমার এই নাম্বারটা কোন জায়গা থেকে এসেছে সেই জায়গাটা আমার ওই ব্যক্তির ডিটেলসটা আমাকে জানাও। জি। তো ওসিএন্টের কাজ এখন এগুলো। হুম, ওসেন্ট, হুম, এখন ওসেন্টের কাজ। তো এখন ওনাকে বলেন ঠিক আছে, তো এখন আমার কি করতে হবে? এটা আমি করতে গেলে দেখা যাবে যে ইলিগেল ভাবে আমাকে যাইতে হবে। তো ভাই এটা কি ইলিগেল ভাবে করতে হবে না? জাস্ট একটা লোকের লোকেশন ট্র্যাক করা ওনার পারমিশন ছাড়া, এটা কি ইলিগেল না? পারমিশন বাদে আপনি যেটা করবেন সেটা ইলিগাল, ঠিক আছে। সেটা ওসিএন্টের হেল্প নেন আর আপনি যেটাই করেন না কেন। দেখেন, এখন ওসিএন্টের জন্য ধরেন যে আপনি আহ, এই কেস অনেক বেশি বাংলাদেশে, ঠিক আছে, আপনি প্রচুর ইনকাম করতে পারবেন ওসিএন্টের হ্যাঁ, নলেজ আপনার যদি থাকে। উনি আমাকে বলছে কয় তুমি একবার গ্রুপে ঢুকে পোস্ট গুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারো যে আসলে প্রচুর পরিমাণ কিভাবে ইনকাম করা যায়। আমি বলছি ভাই দেখেন আমার আসলে আমি ফিল্ডে শখের বসে মানুষের ক্ষতি করার জন্য আমি আসিনি। কয় দেখো ইনকাম করতে পারো বলে, আল্লাহর রহমতে আমি যে টাকা মাসে 25 থেকে 30 হাজার টাকা এখন বেতন পাই, এই টাকা হলে আমার সংসার ফ্যামিলি খুব সুন্দরভাবে চলছে। আমি হুম, ওনাকে সরাসরি এই কথা বলছি।
যে আমাকে এই ফিল্ড থেকে যে টাকা ইনকাম করে নিয়ে আসতেই হবে ইলিগাল ভাবে, তা নয়। আমার লিগাল ভাবে হলে হবে, না হলে নেই। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দেখেন, লিগাল ভাবে এত পরিমাণ ইনকাম করা পসিবল, যেখানে ইলিগাল হওয়ার কোনো মানে হয় না, বুঝছেন? হ্যাঁ ভাই। এখন একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কি জানি আমি হারাই ফেলছি। কি নিয়ে আলোচনা করছিলাম মেইনলি, একটু মনে করাই দিন আমার। এই তো টুলস, পেইড টুলস। ও আচ্ছা, পেইড টুলস। আপনি বলছেন যে পেইড টুলস লাগবে এগুলো করতে গেলে, তাই তো? জি। দেখেন, এখন এই ফিল্ডে যে যে পজিশনে আছে, ঠিক আছে, সে পজিশন থেকে আপনার সেভাবে আপনার আসলে বোঝানোর ট্রাই করবে। যেমন প্রথম যারা আসে এই ফিল্ডে, তারা মেইনলি চিন্তা করে কি, যে আমরা মানুষের মানে যারা যারা ইন্ডিভিজুয়াল, যারা পার্সন, নর্মাল যারা মানুষ আছে, তাদের সমস্যা সমাধান করবে। একটা কথা আছে যেটা হলো যে আপনি যত বড় মানুষের সমস্যা সমাধান করবেন, তত বেশি আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? মানে ধরেন যে একটা মানুষের সমস্যাটা হলো 5 কোটি টাকা, মানে আপনি ওই সমস্যাটা যদি সলভ করে দেন, তাহলে সে আপনার ইজিলি 1 কোটি টাকা দিয়ে দেবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। তো ইনকামের বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে। ধরেন যে এখন চাইলে বাংলাদেশে হাজার হাজার এমন কোর্স আছে যেখানে হলো আপনার কাজ হচ্ছে কি নিয়ে, শুধুমাত্র ম্যালওয়্যার রিমুভাল নিয়ে, তাই না? এটা কিন্তু একটা ভালো স্কিল, ম্যালওয়্যার রিমুভ করা। জানেন তো এই বিষয় সম্পর্কে আপনার? আনিস ভাই, আনিস ভাই কি ঘুমায় পড়লেন? না ভাই, না আমি এই কোর্সের ব্যাপারে তো শুনি নাই, যে মালওয়্যার রিমুভাল একটা জানতাম না। ম্যালওয়্যার রিমুভাল বাংলাদেশের ভিতরে বলেন আর সারা পৃথিবীতে বলেন, এটার ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে? সর্বপ্রথম যে বিষয়, ইভেন হ্যাঁ ভাই, যারা এটা তো এখন, আমি, জি হ্যালো, জি জি বলেন। রিভাইভাল নিয়ে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। জি তো ওখানে তো ওরা তো মেলোয়ার যে ডিমান্ডটা দেখাইলো, সে জি, অনুসারে তো ভাই দেখলাম তো ওই ফিল্ডে কাজ করা অনেক ভালো হয়। এই ফিল্ডটা সহজ, ঠিক আছে? এটা নিয়ে আমাদের প্ল্যান আছে এরপরে, হয়তো বা 1-1.5 মাসের ভিতরে আমরা এটা শুরু করে দেবো, যদিও এটা আপনাদের জন্য তৈরি করবো আসলে। কারণ আমাদের প্ল্যান নাই এটা নিয়ে কাজ করার, কারণ মোস্টলি আমরা ট্রাই করছি বিগ ফিশ গুলো কাজ করার জন্য, ঠিক আছে? বিগ ফিশ বলতে আপনারা জানেন তো। নর্মালি আমার প্ল্যান ছিল প্রথমে এটা করার জন্য, বাট আপনি দেখছেন যে আমাদের ডিউরেশন কিন্তু অনেক বেশি। আমি যদি খুব দ্রুত ক্লাস দেই, তারপরেও 6 মাস হলো মিনিমাম সিএস প্র্যাকটিক্যাল লাগবে। আর পেন্টিস্টন প্রফেশনাল কোর্স শেষ করতে মিনিমাম 1 বছরের বেশি টাইম লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে 1.5 বছর আপনার কোর্সের ভিতরে পার হয়ে যাবে, ঠিক আছে? তো এর ভিতরে যারা এই ফিল্ডে আসে, দেখা যায় যে ইনকামের জন্য কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, একটা ডিপ্রেশন কাজ করে। ইভেন আমাদের শেষ পেন্টিস্টন প্রফেশনাল কোর্সের ভিতরে যারা ব্যাচ অনে আছে, তাদের ভিতরে পার্সোনালি কিছু মানুষ আমাকে মানে মেসেজ দিচ্ছে যে ভাই, ডিপ্রেশন কাজ করছে, আসলে কি হবে কি না হবে বুঝতে পারছি না, ঠিক আছে? এটা হওয়া স্বাভাবিক। আর ওইটার জন্য ইভেন আর একটা বিষয় হলো ম্যালো রিমুভালের এখন মানে রিমুভ করার যে বিষয় এইটা, and আপনার ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে আসলে সারা পৃথিবীতে অনেক বেশি ডিমান্ড আছে, এটা আমি অ্যানালাইজ করে দেখছি। তো এইটা আপনারা যদি শেখেন, সেক্ষেত্রে ফার্স্ট মানে কিছু কাজ আপনারা পাবেন। ফার্স্ট বলতে কি, এটা ডিমান্ড আছে সারা পৃথিবীতে। আর নর্মালি যে হোস্টিং প্রোভাইডার আছে, যেমন হোস্টিঙ্গার কিংবা হোস্ট গেটর, এছাড়া আছে হলো এখানে গোড্যাডি, এগুলো যে প্ল্যাটফর্ম আছে, তারা ম্যালো রিমুভ করতে $400 থেকে $500 চার্জ করে। তো এটা যে ওনার, তার জন্য কষ্টকর হয়ে যায়। কিংবা এটা আসলে যে আমরা যে কোর্সে প্ল্যান করছি, ওইটা আসলে হবে বাংলাদেশে যারা অন্টারপ্রিনার আছে, কিংবা যাদের কাছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আছে, কিংবা সিএমএস রিলেটেড, আপনি কিন্তু জানেন এটা সম্পর্কে। তো সেক্ষেত্রে এই ওয়েবসাইট গুলো কিন্তু ইজিলি হ্যাক হয়ে যায়, ঠিক আছে? ইজিলি হ্যাক করা পসিবল এই ওয়েবসাইট গুলো, অ্যান্ড ম্যালওয়্যার দ্বারা ইনফেক্টেড হয় খুব দ্রুতই। তো সেক্ষেত্রে যাদের নলেজ নাই, কিংবা ব্যাকডোর ইনস্টল করা থাকতে পারে, যাদের নলেজ নেই, তারা যদি এটা শিখতে পারে, সেক্ষেত্রে তারা নিজেরাও এটা রিমুভ করতে পারবে। আর যদি এমন হয় যে তাদের টাইম নেই শেখার, মিনিমাম 10-12 ঘন্টা একটা কোর্স হবে এটা। তো সেক্ষেত্রে সার্ভিস, আমাদের প্ল্যান ছিল না, বাট আমরা আমরা প্ল্যান করছি যে সেক্ষেত্রে আপনাদের একটা প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে আপনার কাজ করতে পারবেন। কারণ আপনি যদি একজনকে গিয়ে বলেন যে ভাই, আপনার ওয়েবসাইটে ডিফেক্ট হয়ে গেছে, আমি রিকভার করে দেবো, এখন অলরেডি সে হলো হ্যাকিং এর শিকার হয়েছে, এখন আপনাকে কিছু বিশ্বাস করবে না। তো আপনার কি করতে হবে, একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি চিন্তা করছি? জি ভাই, জি। আর এরকম করলে তো খুব ভালো হয় ভাই, দেখেন। হ্যাঁ, আমি এটা নিয়ে কাজ করছি অলরেডি, আমার সিলেবাসও রেডি আছে। তো খুব দ্রুত এটা লঞ্চ করা হবে, আমি জানাবো আপনাদের, সমস্যা নেই। এটা করলে যেটা হবে, আপনারা ইজিলি আর্ন করতে পারবেন। ইভেন আপনি যদি আমাদের সাথেও না কাজ করেন, সেক্ষেত্রে আপনি আপওয়ার্ক, ফাইবারে তো প্রচুর কাজ থাকে রেগুলার। বাংলাদেশের ভিতরে টোটাল 1800 মানুষ আছে যারা হলো এটা নিয়ে কাজ করে, বাট অর্গানাইজড ভাবে যারা কাজ করে তারাই মেইনলি কাজ পায়। And তারা অনেক বেশি ইনকাম করে। যেমন একটা মানুষ আছে, নাম মনে নাই,
সে গত মান্থে ইনকাম করছে প্রায় 7 লাখের বেশি, গত মান্থে। ঠিক আছে, শুধুমাত্র ম্যালওয়্যার রিমুভ করে সে, তাছাড়া আর কোনো কাজ নেই। তো এটা এটা শেখা খুব সহজ। আর যদি আপনার অলরেডি মানে ব্যাকগ্রাউন্ড এমন থাকে, যেমন রানজুরুল ভাই, আপনার অলরেডি কি আছে, আপনি হলো অলরেডি হয়তো ওয়ার্ডপ্রেস শেখেননি আপনি, বাট আপনি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের বেসিকটা জানেন, তাই না? কোন জায়গায় কোন ফাইলগুলো থাকে এগুলো আপনি জানেন। তো জি ভাই। এইভাবে শুরু করে এইটা আমরা যে কাজটা করব, যেহেতু সবাই মানে এখানে যারা আসে তারা ওয়েবসাইট মেক করতে পারে না, তো আমাদের প্ল্যান আছে প্রথম ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে ওইটার কোন কোন প্লাগ ইন গুলো অ্যাড করতে হবে যার মাধ্যমে সিকিউরিটি এনশিওর করা যাবে, যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে ম্যালওয়্যার গুলো কিভাবে রিমুভ করতে হবে, ব্যাকডোর কোন জায়গায় থাকতে পারে, বিশেষ করে সিএমএস রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে, ঠিক আছে, এটার উপরে। এন্ড প্রথমে যেটা সবচেয়ে বেশি পপুলার একটা সিএমএস, যেটা হলো ওয়ার্ডপ্রেস, আমরা ওইটা নিয়ে প্রথমে কাজ করবো। কারণ আমার এটা নিয়ে প্ল্যান আছে, এন্ড এটা ডিমান্ড অনেক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা এখানে ইন্টারেস্টেড তারা এর ভিতরে যুক্ত হতে পারবেন। এন্ড আপনাদের যে কাজটা হবে, আমরা এখানে ক্লায়েন্ট হান্টিং আমরাই করবো আর কি, মানে ক্লায়েন্ট গুলো আমরা এখানে ম্যানেজ করে দেবো, আপনার শুধু কাজ করতে হবে। এটা হলো আমার প্ল্যান আছে, কারণ সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে কোর্স করেন আবার আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, এটা প্যারা, ঠিক আছে। আর প্রতিষ্ঠান হিসেবে আমাদের এটা উচিত যে আপনাদের ক্লায়েন্ট গুলো হান্ট করে দেওয়া। সেক্ষেত্রে আপনারা কাজ করবেন এন্ড ওইটার একটা নির্দিষ্ট পোর্শন আপনারা পাবেন, এন্ড যেহেতু প্রতিষ্ঠানও কাজ করছে তো তার একটা পোর্শন দিতে হবে, কারণ যে ক্লায়েন্ট গুলো হান্ট করবে, যে যে এমপ্লয় গুলো অ্যাড করা হবে তাদেরও তো স্যালারি দিতে হবে, ঠিক আছে। ধরেন আমি যদি কিছু নাও নেই সেক্ষেত্রে। তো এটার জন্য আমার প্ল্যান আছে, দেখা যাক হয়তো বা 1-1.5 মাসের ভিতরে আপনারা জানতে পারবেন যে এটা নিয়ে কি করা যায় কি না করা যায়। ধন্যবাদ ভাই, একটা আশা পেলাম। ইনশাল্লাহ দেখা যাক। আর কিভাবে করা যায়, অবশ্যই প্রতিষ্ঠানের হয়ে কাজ করলে তো প্রতিষ্ঠানের একটা চার্জ থাকেই, ওইটা সমস্যা চান্স নেই। থাকে, and ওইখানে আপনার একটা অভিজ্ঞতা জি থাকবে, আপনি পরবর্তীতে আপনি কি কাজ করছেন জি এটা তো ইম্পর্টেন্ট না, বাট আপনি যে একটা প্রতিষ্ঠানে কাজ করছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জি একটা ভ্যালু প্রদান করবে আপনাকে, তাই না? এটা জি ইম্পর্টেন্ট। জি জি ভাই, কারণ এখন ধন্যবাদ। আপনি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে গেলেই প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা আছে আপনার, এই প্রশ্ন করবে আপনাকে, এখন তখন আপনি কি বলবেন? জি অ্যান্ড ওয়েবসাইট ম্যানেজমেন্টও কিন্তু একটা বড় একটা বিষয়, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেমন ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা, ওইটাও কিন্তু একটা পেশা। তো সেক্ষেত্রে আমাদের মাল্টিপল ওয়েতে চিন্তা করতে হবে। আপনি সিকিউরিটি, ধরেন একটা কোম্পানি আছে হ্যাকার টার্গেট নাম করে, ঠিক আছে, হ্যাকার টার্গেট নামে একটা ওয়েবসাইট আছে কিংবা একটা প্রতিষ্ঠান আছে, তারা শুধুমাত্র সিএমএস রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো সার্ভিস দেয়, অ্যান্ড তারা চার্জ করে শুধুমাত্র অ্যাসেসমেন্ট করার জন্য $2,000। চিন্তা করেন, শুধুমাত্র এই অ্যাসেসমেন্ট করবে, যেগুলো আমরা ইজিলি এই কোর্সে যেগুলো শিখছি এইগুলো, আর হালকা কিছু অ্যাড করলে তারা শুধুমাত্র এই কাজটাই করে। বাট তারা $2,000 চার্জ করছে কি জন্য? তারা একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন আমি প্রথম থেকে যে বিষয়টা বোঝানোর ট্রাই করছি, যে প্রতিষ্ঠান কি জন্য ইম্পর্টেন্ট, কিংবা আপনার নন টেকনিক্যাল কিংবা একটা অর্গানাইজেশন হিসেবে আপনার কাজ করার যে একটা বিষয় কিংবা একটা ফ্যাসিলিটি, এটার কথা আমি বলার ট্রাই করছি। আর এর জন্য কমিউনিটি বিল্ড করা খুব ইম্পর্টেন্ট, নিজেদের ভিতরে একটা কোঅপারেটিভ হওয়াটা ইম্পর্টেন্ট, বন্ধুত্ব থাকা ইম্পর্টেন্ট। এটা না থাকলে তো হবে না। আপনারা ধরেন একসাথে কাজ করবেন, একজন আরেকজনকে সহ্য করতে পারে না কিংবা একজন আরেকজনকে চেনেন না, এটা করলে তো হবে না। সবাইকে সবার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একটা কমিউনিকেশন রাখতে হবে, বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব রাখতে হবে। কারণ যখন আপনি সবাই মিলে একসাথে কাজ করা হবে তখন কাজটা যত সুন্দর হবে। ইনকামের বিষয়ে আমি প্রথমে বলছিলাম, ইনকাম নিয়ে কথা বলবো আজকে মোস্টলি আমি, কারণ ইনকাম ইম্পর্টেন্ট। ইনকাম না হলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, কারণ হয়তোবা আপনার ইনকাম আছে এন্ড আপনি তো এই ফিল্ডে ইনভেস্ট করছেন, শুধুমাত্র যে ইনকামের জন্য বিষয়টা এমন না, বাট ইনকাম তো আসতে হবে। কারণ আপনি কাজ করছেন, কোনো আউটপুট নাই, তাহলে তো হবে না। হবে? আপনি বলেন। না ভাই, প্রতিষ্ঠানগুলো অবশ্যই। প্রতিষ্ঠানগুলো যারা আছে তারা মনে করেন কোর্স সেল করার জন্য মানে খুবই ব্যতিব্যস্ত। তারা একটার পর একটা বলবে যে আপনি এটা করেন ওইটা করেন ওইটা করেন। আলটিমেটলি তো ইনকাম করতে হবে ভাই। কোর্স তো করছে ঠিক আছে, ইনকাম করা লাগবে না নাকি? শুধুমাত্র কোর্স করে আপনি টাকা ইনকাম করতে থাকবেন? এটা কি একটা প্রশ্ন না? এটা অবশ্যই একটা দামি প্রশ্ন ভাই। এটা খুবই দামি প্রশ্ন। আপনি, ঠিক আছে, আপনার কাছে আমি কোর্স করছি, এখন আপনি আমাকে বলেন যে আমি ইনকাম কিভাবে করবো। এটা তো খারাপ প্রশ্ন না, কিন্তু কিন্তু নতুন হিসেবে, একেবারে নতুন কিছু জানেন না, তখন এই প্রশ্ন করাটা পাপ, ঠিক আছে। কারণ আপনি কিছু জানেন না, হুম। তখন আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন যে আপনি আপনি ইনকাম কিভাবে করবেন? প্রথমে তো আপনার জানা লাগবে কিছু একটা। আপনি ধরেন এখন এই এই প্রশ্ন আপনার করা উচিত ছিল যে ভাই, আমরা তো কাজ করছি, আমরা এখন ইনকাম আসলে কিভাবে করতে পারি, কিংবা এরপরে কোন স্টেপে গিয়ে আমরা ইনকাম করতে পারবো। এটা একটা ভালো প্রশ্ন করা উচিত ছিল আপনাদের, বাট আমি এটা নিজেকে প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি আপনাদের। তো যাই হোক, এটা আপনি বুঝতে পারছেন যে কি করতে হবে। অ্যান্ড ধরেন আপনি টপ 10ই চেক করবেন, এইটা দিয়েও ইনকাম করা পসিবল, বাট ওটার জন্য সিস্টেম লাগবে, আপনার প্যাকেজ তৈরি করতে হবে। ওইটাই ভাইয়া, কারণ আমরা নিজেরা যদি করতে যাই, সাপোজ মানে আমার কথা বলি বা যে কোনো কারো কথা হতে পারে। জি, তো যে কোনো, আমার মনে করেন যতটা, ইন্ডিভিজুয়াল।
জি জি, যে যতটা আমার ইফোর্ট দিতে হবে, মনে করেন আমার প্রথম কাজ নেয়া ফাইবার বা আপওয়ার্ক বা যেখানেই হোক, আমার নিজের প্রথম একটা কাজ নেয়া, তারপরে সেখান থেকে রেপুটেশন ক্রিয়েট করা, তারপরে সেখানে হুম ফাইভ হুম স্টার ক্রিয়েট করা, বা আমার অনেকটা দৌড়াইতে হবে, সেটা দেখা গেছে 3 বছর 4 বছর হয়ে যেতে পারে। কিন্তু দেখা গেছে সাপোজ হুম আমি একটা কাজ পারি, যে ওয়েবসাইটের সিকিউরিটি অথবা যে কোনো একটা কাজ, দেখা গেছে সার্টিন একটা কাজ আমি ভালো পারি, আমি খুব আপনার ভালো সাথে পারেন। অথবা যে কোনো প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত জি, হলাম, তো সেইখানে দেখা গেছে আরো 5 জন আছে, তারা 5 জন 5টা কাজ পারে, আমিও একটা পাঁচটা কাজ কাজ পারি। পারেন। তো দেখা গেছে এই জি। টিম ওয়াইজ দেখা গেছে একটা পুরো একটা পেন টেস্টিং বা যে কোনো একটা ভালো কিছু সাবমিট করা যাচ্ছে সেটা প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু আমি একা কিছুই না, কিন্তু 5 জন না মিলে না, কিন্তু আপনি একটা একা, আর টিম। একা তো অনেকগুলো বিষয় জানাও যায় না, অনেকগুলো বিষয় আপনি জি কিভাবে জি জানবেন? টাইম তো লিমিটেড, জি মানুষের টাইম, মানুষ খুব জি দ্রুত মারা যায়, কিংবা মারা না গেলেও আপনি কতগুলো বিষয় সম্পর্কে জানবেন, জি, সময় বলেন তো তো? চলে যাচ্ছে। হ্যাঁ। তো ইনকামে আসতে গেলে যে কাজটা করতে হবে আপনার, মানে বিভিন্ন মানুষের যে স্কিল গুলো আছে তাদেরকে এক জায়গায় করে নিয়ে একটা সিস্টেম দাঁড় করাতে হবে, যার মাধ্যমে আমরা সার্ভিস দিতে পারবো। এইটাই তো আলটিমেটলি। জি 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 ভাই, আপনি করেন ইনশাআল্লাহ। আছি এখন, ওই ওই কোর্সটার কথা শুনে একটু ভালো লাগলো। দেখেন যদি এরকম করা যায় তো আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা আমাদের কাজ প্ল্যান করা আছে যদি যে পরে। ধরেন যে যদি যারা যারা উদ্যোক্তা যারা থাকে তারা আসলে অনেক কর্মঠ হয়, ঠিক আছে, আমাদের থেকে অনেক বেশি কর্মঠ হয়। আমাদের বলতে নর্মাল স্টুডেন্টের কথা বলছি। যারা উদ্যোক্তা হয়, ধরেন যে একটা বিজনেস রান করছে, তার একটা ওয়েবসাইট আছে। এখন তার তো তার তো ওই ওয়েবসাইট থেকে ইনকাম হয়, তাই না? সে ধরেন প্রোডাক্ট সেল করে কিংবা যে কোনো কোনো কিছু। আমি একেবারে মানে নিচে নেমে চলে আসছি, নিচে বলতে একেবারে লেভেলে চলে আসছি। ধরেন যে নর্মাল যারা উদ্যোক্তা আছে বাংলাদেশে, তারা বিজনেস করে, ঠিক আছে, তাদের কথা বলছি, ই কমার্স বলেন কিংবা আরো অনেক ধরনের বিজনেস আছে, কিংবা একটা প্রতিষ্ঠান আছে, তারা অনলাইনে আসছে। তো তারা কিন্তু সিকিউরিটি সম্পর্কে খুব একটা বেশি তথ্য জানে না। এখন তাদের ওয়েবসাইট হ্যাক হতে পারে। তাদের ওয়েবসাইট ডেভেলপের টাইমে একজন ডেভেলপার ওইখানে ব্যাকডোর ইনস্টল করে রাখতে পারে, পরবর্তীতে ওইটা নিয়ে আবার পরবর্তীতে সে ধরেন যে ব্ল্যাকমেল করে টাকা নিল। এই সকল যে বিষয়গুলো আছে, কিংবা ডিফেসমেন্ট করে দিল। যারা ডিফেসমেন্ট করে তাদের মেইন ইন্টেনশন থাকে কি, ওই যে ওনার আছে তার ক্ষতি করা না, কিন্তু তার বোঝানো যে সে টাকা ইনকাম নির্দিষ্ট করে। কোনো একটা কাজ করছে। হ্যাঁ, কিংবা ব্ল্যাকমেল করা, এইটাই। কারণ সে যদি ডাটাবেস ডিলিট করতে চায় কিংবা ফুল ওয়েবসাইট উড়াই দিতে চায়, তো এটা উড়াই দিলে কি হবে? কিছু হবে না। তো এটা আমি আবারও ব্যাকআপ ফোল্ডার থেকে ওটা এনে ইনস্টল দিয়ে দেবো। তো ডিফেসমেন্ট করার মেইন উদ্দেশ্য হলো যে আপনার কোনো কিছু একটা বোঝানো, কিংবা ওই যে বলে না যে মোহাম্মদের নামে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে ধরেন যে একটা কথা বলছে, কিংবা ধর্মকেন্দ্রিক হতে পারে, কিংবা এটা হতে পারে ইন্টারন্যাশনাল কোনো একটা ইস্যু, পলিটিক্যাল ইস্যু, ঠিক আছে? তো এই এই বিষয়গুলো কিন্তু কি হয়, এই বিষয়গুলোকে তারা হলো, যারা ডিফেসমেন্ট করে তারা এইগুলো আসলে বোঝানোর জন্য আপনার একটা প্রিভিয়াস নেয়, তাই না? এই তো সেক্ষেত্রে ধরেন যে একটা ওয়েবসাইট ডিফেস হয়ে গেছে, এখন যার টেকনিক্যাল কোনো নলেজ নাই, যে শুধুমাত্র সেল করতে পারে, কিংবা যারা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে, তারা এটা রিকভার তো করতে পারে না। জানেন তো, এটা করতে পারে না কিন্তু। জি আর যারা এই ফিল্ডে আছে তারা একটা মোটা অঙ্কের টাকা এখানে চার্জ করে। তো আমার প্ল্যান আছে, যদি কোনো উদ্যোক্তা এটা শিখতে চায়, কারণ তার শেখার যদি ইচ্ছা থাকে, সেই কোর্স করে শিখতে পারবে। আর যদি সে এমন হয় যে না, ঠিক আছে, আমি এই কোর্স করব না, বাট আমার সার্ভিস লাগবে, তাহলে সে সার্ভিস নিতে পারবে, যারা অলরেডি এই কোর্স করে সার্টিফাইড হয়ে গেছে। সার্টিফাইড বলতে যারা অলরেডি স্কিলফুল, ঠিক আছে, সার্টিফাইড বলে কিছু হয় না, স্কিলফুল যারা, ঠিক আছে, যারা অলরেডি পারে জি এই কাজগুলো। তো এই করলে যেটা হবে, ওই কোম্পানির মানে যারা এই উদ্যোক্তা যারা আছে, নতুন উদ্যোক্তা কিংবা যারা অলরেডি আছে, তাদের একটা হেল্প হবে বেসিক লেভেলের সিকিউরিটি গুলো দেওয়ার জন্য। এটা একটা ভালো বিষয়। অ্যান্ড যদি তারা সেক্ষেত্রে, এটা ভালো একটা বিষয়। তো যে কেউ এই কোর্স করতে পারবে, এটা আমার প্ল্যান আছে। আমি 1-1.5 মাসের ভিতরে এটা মানে লঞ্চ হয়ে যাবে আর কি, লাইভ ব্যাচের ইনশাল্লাহ, ভিতরে। দেখেন না। লাইভ ব্যাচ বলতে, লাইভ ব্যাচ তো এমন হবে, রেকর্ডেড হবে বাস, ওই যে মাঝে মাঝে লাইভ সেশন হবে। তো লাইভ ব্যাচ প্রথমে এটা আমরা ওয়েবসাইটে দিব না, আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা প্রথমে এই টেলিগ্রাম চ্যানেলেই করব। পরবর্তীতে আমি একটা এলএমএস ইনস্টল দিয়ে ওইটা ধরেন যে আমি পরিপূর্ণ রেকর্ডেড করে দিতে পারি। কারণ এই নলেজ আপ- অর্জন করতে গেলেও নির্দিষ্ট একটা আপনার নলেজ থাকা লাগবে সাইবার সিকিউরিটি ফিল্ডে, তাছাড়া আপনি হঠাৎ করে এসে তো আপনি সবকিছু পারবেন না। এখন আপনার যেগুলো আছে, আপনার বেসমেন্ট স্ট্রং, এখন আপনারা যে ফাউন্ডেশন এখানে দিবেন সেটাই তৈরি হবে, ঠিক আছে? সেভাবে আপনাদের রেডি করা হয়েছে আর কি, ইনশাল্লাহ। আমি রেডি করছি আর কি। এখন আপনারা কিভাবে শিখছেন আমি জানি না, বাট আমি যতটুকু বুঝাইছি, আপনাদের এখন ফাউন্ডেশনটা স্ট্রং হওয়া উচিত, যথেষ্ট স্ট্রং। এমন স্ট্রং হয়তো বা বাংলাদেশের 80% মানুষের নাই, বুঝছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। এটা একটা প্ল্যান। অ্যান্ড সবসময় মাথায় রাখতে হবে যে যদি ওই যে বললাম যে আপনি যত বড় সমস্যা সমাধান করবেন, ওইটার ভিত্তিতে আসলে আপনি ইনকাম করতে পারবেন। এখন রেড টিম অ্যাসেসমেন্ট হয় হলো 1 বছর যাবত মিনিমাম, ঠিক আছে? তো রেড টিম অ্যাসেসমেন্ট যখন হয়, তো সেক্ষেত্রে ওর ভিতরে অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপে ভাগ করা হয়। ওইটার আবার আপনার অনেক বেশি পে করা হয়, কোম্পানিগুলো অনেক বেশি পে করে।
ধরেন যে 20,000 30,000 $40,000 মিনিমাম পে করে, ওইটার কাজও কিন্তু তেমন কঠিন। ওর ভিতরে অনেকগুলো বিষয় থাকা লাগে, তেমন অভিজ্ঞতা থাকা লাগে। তখন and আমার প্ল্যান কি জানেন, আমি চাই না যে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাক, ঠিক আছে? এই অনেক দিন বলতে প্রায় 1 বছর আমরা এখানে আছি একসাথে। তো এটাতে শুধুমাত্র টাকার সম্পর্ক ছিল না, তাই না? বিষয়টা এমন ছিল না যে আপনার পে না ভাই, করছেন। কখনোই না। একদম সামান্য একটা অ্যামাউন্টে আপনি এতদিন, মানে এটা যারা বুঝে ভাই তাদেরকে বলা লাগবে না ইনশাল্লাহ। মানে কি হ্যাঁ, এখানে বলবো, আলহামদুলিল্লাহ, এই আর কি। এখানে টাকার সম্পর্ক ছিল না। ইভেন টাকা বেশি আমি চিন্তা করি না, কারণ আমার প্ল্যান হলো আপনাদেরকে এই ফিল্ডে নিয়ে আসা অ্যান্ড রাইট একটা ওয়ে দেখানো। এইটাই আমার আলটিমেটলি প্ল্যান। আমি সিস্টেম যেগুলো দাঁড় করাচ্ছি সবগুলো আপনাদের জন্য দাঁড় করাচ্ছি, এখানে আমার কোনো ইয়ে নাই। যদি আপনারা ভালো কিছু করেন তাহলে সফলতা, ঠিক আছে? আমি মনে করি যে আপনি আপনি যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে আমার 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 ভালো লাগে, ঠিক আছে? বিষয়টা এই। জি ভাই, আর শুধু আপনি কল দিবেন না, আমাদের দরকার হলে আমরা গ্রুপে মেসেজ করবো যে ভাই আসেন, অনেকদিন কথা হয় না, লাইভে একটু আসেন, আমরা হ্যাঁ কথা হ্যাঁ, বলি। অবশ্যই অবশ্যই এটা আমাকে আমরা জানাবেন। মেসেজ দেবো ইনশাল্লাহ। তো অনেক ভালো লাগলো, আমরা সাকসেসফুলি একটা ব্যাচ কমপ্লিট করলাম। প্রায় 1 বছর, 1 বছর ধরে এখানে আমরা কাজ করছি। তো যাক, সবকিছু সবার সাথে পরিচিত হলাম, আপনারা পরিচিত হলেন। একটা ভালো মানে হ্যাপি এন্ডিং হয়েছে আমাদের, এটাই ভালো বিষয়। আপনাদের এক্সামটা তাহলে কবে নেওয়া যায় আমি একটা পোল দেবো, ঠিক আছে? তবে বিশেষ করে আপনাদের এই মাসের ভিতরে হয়তো আর পসিবল হবে না, কারণ এই মাসটা শেষ, ঈদও চলে আসছে। তো সেক্ষেত্রে পরবর্তী মাসের মাঝামাঝি দিকে যদি নেই তাহলে কেমন হয়? ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি একটা পোল দেবো, বিশেষ করে ওই 15 আপনার এপ্রিলের পর থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপর অফেন্সিভ সাইডে থাকবেন, তাই তো? জি জি। জি। আচ্ছা, এখন এখন পৃথিবীর যে অবস্থা, এখন মোস্টলি আপনি যদি একটু দেখেন, তাহলে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ক্লাউড সিকিউরিটি, ঠিক আছে? আমি আগেও জি কিন্তু বলছি, এখান থেকে প্রায় 6 মাস 7 মাস আগেও আমি বলছি ক্লাউড সিকিউরিটির কথা, মনে আছে আপনাদের? জি ভাই। ইভেন জি। আপনি যদি দেখেন এখন ওই যে মোস্টলি সবগুলো কোম্পানি এখন ক্লাউডে শিফট করে গেছে। স্মল কোম্পানিগুলোর জি কথা আমরা বাদ দিই, মিডিয়াম এবং যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে, ঠিক আছে? তো তারা ক্লাউড এখন মোস্টলি দেখা যাবে যে ফুল যদি আপনি রিকগনিশন করেন তার প্রায় একটা 50%-এর উপরে কিছু বিষয় মানে ইনফ্রাস্ট্রাকচারের 60% থেকে 70% হলো ক্লাউডে শিফট করছে, ঠিক আছে? তো রিকগনিশন করেও আপনি তেমন ফুল ম্যাপটা পাবেন না ওই অর্গানাইজেশনের, যদি পেন টেস্টিং করেন সেক্ষেত্রে। তো এটার জন্য ক্লাউড পেন টেস্টিংটাও খুব গুরুত্বপূর্ণ, মানে ভবিষ্যৎ আর কি। ভবিষ্যৎ বলতে এখনই প্রেজেন্ট, এখন এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার অনেক ডিমান্ড আছে। আর নর্মাল পেন টেস্টিং থেকে একটু আলাদা হয় ক্লাউড পেন টেস্টিং, এটা হয়তো আপনারা জানেন। তো ক্লাউড নিয়ে আপনাদের চিন্তা কি আছে? ক্লাউড নিয়ে কি পড়াশোনা শুরু করেছেন? মানে ক্লাউড বেসিক্স কিংবা ক্লাউড ফান্ডামেন্টালস, ক্লাউড গুলো কিভাবে কাজ করে, ধরেন যে এডব্লিউএস কিভাবে কাজ করে, দেন অ্যাজিওর, গুগল ক্লাউড, এগুলো নিয়ে পড়াশোনা শুরু করেছেন? না, এখন শুরু করে নাই। না ভাই, আমি এখনো শুরু করিনি, তবে করব। তো আপনি এ ব্যাপারে কোনো কোর্স আসবে নাকি সামনে, ক্লাউড পেন টেস্টিং এর ব্যাপারে? ক্লাউড পেন টেস্টিং নিয়ে আসবে, তার তার আগে আমাদের এই যে যে কোর্সটা এখন রানিং আছে, পেন টেস্টিং প্রফেশনাল, এটা নিয়ে আমাদের প্ল্যান আছে। এটা 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 সম্ভবত এটা করতে করতে আর কি এই বছরের ভিতরে আমরা ওইটা লঞ্চ করবো, প্রথম ব্যাচ ক্লাউড পেন টেস্টিং এর উপরে। তবে আমার প্ল্যান হলো কি, যে এটা হয়তো বা আপনারা জানেন না, সেটা হলো প্রত্যেকটা কোর্সের আগে আমরা একটা ফান্ডামেন্টাল সেকশন রাখবো। যেমন সিএস প্র্যাকটিক্যালের আগে কিন্তু আমাদের একটা নতুন কোর্স দেখছেন, ওটা ফান্ডামেন্টাল কোর্স, সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস। ওইটার মতো আমরা প্রত্যেকটা কোর্সে একটা ফান্ডামেন্টালস কোর্স রাখবো, যেটার মাধ্যমে আপনি ওই কোর্সে আমরা কি শিখবো ওইটা শিখবো। অ্যান্ড দেন ধরেন ক্লাউড আপনি পেন টেস্টিং করবেন, তার আগে কিন্তু ক্লাউড সম্পর্কে জানা ইম্পর্টেন্ট, তাই না জি আনিস জি। ভাই? জি। তো সেক্ষেত্রে ওইটার জন্য ওইটা ফ্রি থাকবে, ওইটা আমরা শিখবো। তো ওই ওই কোর্সটা সম্ভবত আসতে পারে আমাদের ম্যালওয়্যার অ্যানালাইসিস, ম্যালওয়্যার ডেভেলপমেন্টের পরে আর কি, ঠিক আছে? কারণ এখানে ম্যালওয়্যার নিয়ে একটু কাজ করতে হবে মাঝখানে। এছাড়া আরো ম্যালওয়্যারটাও এখন কি এটা রিলেটেড? জি, ম্যালওয়্যার অ্যানালাইসিস ওইটা কি ক্লাউডের সাথে রিলেটেড? হ্যাঁ, ক্লাউড বেস ম্যালওয়্যার, না না না, ওইটা ওইটা ক্লাউডের সাথে রিলেটেড না, ম্যালওয়্যার অ্যানালাইসিস ওকে আলাদা আছে। ওকে। এছাড়া আর যে কোর্সগুলো আসবে, এআই পেন টেস্টিং আসবে সামনে। এটা হয়তো বা বাংলাদেশে না, এআই পেন টেস্টিং, এআই পেন টেস্টিং সামনে আসবে, না। ঠিক আছে? এআই যে এজেন্ট গুলো আছে কিংবা এআই ডেভেলপমেন্টের যে স্টেজ, মানে মনে করেন যে কোনো একটা ব্যাংক এআই ইউজ করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওইটা পেন টেস্টিং করা, এগুলো আসলে সামনে আসবে।
যেমন আমাদের ট্র্যাকমির ভিতরে কিন্তু এআই বট আছে এখন, তাই না? কি জানি ওটার নাম মনে নেই, তবে একটা বট আছে, সে হলো আপনার হেল্প করে। যে এই কিছুদিন হলো শুরু হয়েছে। হ্যাঁ, নতুন করে অ্যাড করছে। এন্ড আপনি যদি একটু ট্র্যাকমিও দেখেন, ওই ক্ষেত্রে তারাও কিন্তু নতুন করে একটা সেকশন অ্যাড করছে, যেটার ভিতরে তারা ক্লাউড নিয়ে পড়াশোনা করাচ্ছে, কিংবা ক্লাউড নিয়ে আলাদা করে $499 মনে হয় আপনার এখানে পে করতে হবে, তাহলে আপনার ক্লাউড পেন টেস্টিং ওইখান থেকে আপনি শিখতে পারবেন, ল্যাবগুলো প্রোভাইড করবে ইনস্ট্রাকশন গুলো। জি। তবে তো বোর্ডটা মনে হয় আপনার পেইডে কাজ করে, নর্মালে কাজ করে না। আমি ট্রাই করিনি, বাট মনে হলো না যে না, আমি ওইটা কাজ নর্মালিতে করবো। কাজ করে না, নর্মাল কাজ করে না, এটা পেইড কাজ করে। জি। আবার কাজ করতে পারে, আমি শিওর না, বাট আমার কাছে পেইড ছিল তখন আমি যখন দেখছিলাম। আর আমি ট্রাই করছিলাম, কিন্তু ওটা হয় না ওইভাবে করে, ইয়া করে না, সার্ভিস দেয় না। হুম, ভিডিওতে ওটা যেরকম মোস্টলি দেখায় মানে বা পেইড এর জন্য আর কি।